Binary Secret Dash 20 ক্লাস নাম্বার 2 রাইট নাও ইজ স্টার্টেড। আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি দিস ইজ এ লাইফ চেঞ্জিং ক্লাস ফর বাইনারি ট্রেডিং। আমরা যে ক্লাসটা করব, আমরা আজকের ক্লাসের আমাদের মেইন টপিক হলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এন্ড ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ভাষা, এই ভাষাগুলো যদি আপনি বুঝতে পারেন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিকের যে ভাষা, এই ভাষাগুলো যদি আপনি একবার ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার লাইফে খুব বেশি জিনিসের দরকার। ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস, আপনি যতটুকু শিখবেন পারফেক্টলি শিখবেন, আর সারাদিন উল্টাপাল্টা শিখে করলাম। তাহলে এই মুহূর্তে আমাদের আলোচনার টপিক হলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর আলোচনা এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর পোস্টমর্টেম। তাহলে প্রথমেই আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পোস্টমর্টেম করার জন্য রেডি হচ্ছি। ওকে, আমরা ফলো করি। আমরা এখানে একটা লেভেল নিলাম। ওকে, আমরা এখানে আর একটা লেভেল নিলাম। দ্যাটস গুড। এখন ভালো করে খেয়াল কর, আমরা এখানে টোটাল 5টা প্যাটার্ন নিয়েছি। কয়টা প্যাটার্ন? 5টা প্যাটার্ন। এই 5টা প্যাটার্নের 1 নম্বরে যে প্যাটার্নটা রয়েছে, এটা হচ্ছে বুলিশ ইনগালফিং। নাম বুলিশ ইনগালফিং। আমি এই জায়গাটায় আমি পার্সেন্টগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো 1 নাম্বার, এটা গেল 2 নাম্বার, এটা গেল 3 নাম্বার, এটা গেল 4 নাম্বার, ফাইনালি দিস ইজ 5 নাম্বার। তাহলে টোটাল 5টা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা শিখলাম বা ড্রয়িং করলাম। এখন এগুলো প্রথমে আলোচনা করব, তারপর পোস্টমর্টেম করব। আমরা প্রথম 1 নম্বর যে পজিশনটা রয়েছে, এই পজিশনটা আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরের ক্যান্ডেলের বা প্যাটার্নের যে নামটা কি দেখাচ্ছে, ভালো করে খেয়াল করেন তো। বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং এর কাজ কি? বুলিশ ইনগালফিং এর কাজ হচ্ছে মার্কেটকে উপরে নেওয়া। অর্থাৎ আমরা এখানে যে 5টা প্যাটার্ন পেলাম, এই 5টা প্যাটার্নের কাজই মার্কেটকে উপরের দিকে নেওয়া, মানে মার্কেট আপের দিকে মার্কেট কন্টিনিউশন করবে। বাট শর্ত হচ্ছে এইগুলো, এই বুলিশ ইনগালফিং, ক্যাচিং লাইন, ইনসাইড বার, আউটসাইড বার, ইজার বটম, এই প্রত্যেকটাই আমাদের হতে হবে সাপোর্টে। সাপোর্ট কি, রেজিস্ট্যান্স, এগুলো আমরা পরে শিখবো। তো আপাতত বেসিক লেভেলে যেহেতু আলোচনা, এগুলো হতে হবে সাপোর্ট। সাপোর্টে কিভাবে হবে? ধরুন মার্কেটে আমাদের প্রথমে কি করলো, প্রথমে দিস টাইপ অফ একটা রেড ক্যান্ডেল সে আমাকে দিল। আমরা এটা ভালোভাবে আরো অবজার্ভ করার জন্য আমরা এখানে একটা কাজ করি, আর একটা লেভেল ড্র করি, তাহলে আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমরা মাঝে আর একটা লেভেল ড্র করি, তাহলে 50% লেভেল, তাহলে এটা আরো বেশি সুবিধা হবে। ওকে, আর এইটার মাঝে আমরা আর একটা লেভেল ড্র করি, এটা হচ্ছে আমাদের, এটার মাঝে আর একটা ড্র করি। এইগুলো হচ্ছে কি, এইগুলো হলো আমাদের ব্যারিশের জন্য, উপরে হলো বুলিশের জন্য। ভালো করে খেয়াল করো, আমরা এই জায়গাটায় প্রথম যে লেভেলগুলো ড্র করলাম, এখানে আমাদের প্রথম একটা রেড ক্যান্ডেল, আমি কি করব, আমি একবারে যেটা করবো ছোট ছোট করে ড্র করবো, যাতে করে পরবর্তীতে আর রিমুভ করা না প্রয়োজন হয়। প্রথমে আমি একটা রেড ক্যান্ডেল ড্র করলাম এবং এটা হতে হবে একটা সাপোর্ট লেভেল। তারপরে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল এসে আমাদের রেড ক্যান্ডেলকে ব্রেক করে উপরের দিকে চলে যায়, তাহলে এটা হবে আমাদের জন্য কি, আমাদের জন্য বুলিশ ইনগালফিং। অর্থাৎ বুলিশ ইনগালফিং হতে গেলে আমাদের প্রথম শর্ত হলো, আমাদের প্রথম যে রেড ক্যান্ডেলটা ছিল, রেড ক্যান্ডেলের উপরে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা আসতে হবে। যদি এইভাবে আসে, তাহলে আমাদের এটা বুলিশ ইনগালফিং হবে। এই বুলিশ ইনগালফিং কেন, কিভাবে হবে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার নেক্সট পার্টে আমরা যাবো, এটাকে আরো ছোট আমরা করব। কারণ হচ্ছে আরো ছোট না করলে আমাদের জন্য প্রবলেম হবে। প্রবলেম কেন হবে? প্রবলেম হবে এই কারণে, আমরা একবারে ফাইন্ড আউট করব। একটু সময় দেন। আমরা এইটা ধরেন এই পর্যন্ত আনবো, কারণ এই পর্যন্ত পরে আমাদের আবার কন্টিনিউশন দরকার। এই পর্যন্ত নিলাম, আবার এর 50% নিলাম হচ্ছে আমরা এখানে। বুঝলেন? এটা একটু ড্র করলে বুঝতে পারবেন। আগে ড্রটা কমপ্লিট করি।
এটা আমরা এখানে আরেকটা নিলাম, অনেকগুলো লেভেল হয়ে যাচ্ছে, প্রথমে একটু ঘিজি ঘিজি মনে হবে কিন্তু পরে দেখবেন ইজি হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে প্রথমে যেটা করব, এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিলাম এই লেভেলে, রেড ক্যান্ডেল দেওয়ার পরে এখন একটা গ্রিন ক্যান্ডেল দিলাম দিস টাইপ। তাহলে আমাদের প্রথম শর্ত ছিল প্রথমে একটা রেড ক্যান্ডেল আসবে, সাপোর্টে রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, কিন্তু শর্ত হলো আমাদের এখানে যে রেড ক্যান্ডেলটা আসলো এক নাম্বার রেড ক্যান্ডেল আসার পর দ্বিতীয় যে গ্রিন ক্যান্ডেলটা আসবে, দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই রেড ক্যান্ডেলের যে বডি আছে বডির উপরে গিয়ে ক্লোজ দেবে। এটা হলো এক নাম্বার শর্ত, তাহলে এটাকে বুলিশ ইনগালফিং বলা হয়। আরেকটা শর্ত আছে, দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হলো কি? দ্বিতীয় শর্ত হলো আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের 50% লেভেল, মানে বিগ ক্যান্ডেল যেটা হবে, আমাদের যখন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হবে তখন প্রত্যেকটা বিগ ক্যান্ডেল হয়। আর বিগ ক্যান্ডেলের যেটা বিগ ক্যান্ডেল হবে, বিগ ক্যান্ডেলের 50% লেভেল থেকে আমরা একটা লেভেল ধরবো। এইটা 50% লেভেল তো ভাই, এইটা 50% লেভেল কিন্তু এই যে দেখেন, এই যে এটা 50% লেভেল হলো এটা। এই 50% লেভেল আমরা এখানে মার্কিং করে দিতে পারি দিস ইজ 50% লেভেল। ওকে, আমরা এখানে মার্কিং করে দিচ্ছি দিস ইজ 50% লেভেল। ওকে, এই 50% লেভেল আমাদের কি হলো, আমাদের একটু বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আরো একটু ছোট করতে হবে। এটা হচ্ছে আমাদের 50% লেভেল। কোন ক্যান্ডেলে? বিগ ক্যান্ডেলে। বিগ ক্যান্ডেলে 50% লেভেল আমরা এখানে লিখে দিচ্ছি, কারণ লিখে দিলে আপনার লাইফ টাইম এটা ভালো মনে থাকবে। এটা হলো 50% লেভেল। তাহলে বিগ ক্যান্ডেলের 50% লেভেলের উপরে আমাদের রেড ক্যান্ডেলের বডি থাকতে হবে, এটা হলো আমাদের দ্বিতীয় শর্ত। তাহলে প্রথম শর্ত হলো কি? প্রথম শর্ত হলো আমাদের সাপোর্টে যে রেড ক্যান্ডেলটা আসবে, এই রেড ক্যান্ডেলের উপরে, রেড ক্যান্ডেলের যে বডি, বডির উপরে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে, বা গ্রিন ক্যান্ডেলের বডি যেতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো এবার গ্রিন ক্যান্ডেলের যে 50% বডি এখানে আমরা দিলাম 50% বডি, এই 50% বডির উপরে রেড ক্যান্ডেলের বডি থাকতে হবে, এটা হলো দ্বিতীয় শর্ত। যদি এই দুটি শর্ত ফুলফিল করে তবে এটাকে বুলিশ ইনগালফিং বলা হয়ে থাকে। এবার এটা কেন বললাম দুটো শর্ত ফিল করতে হবে, সেটা কিভাবে কেন করলাম এটা যদি বুঝতে চান তাহলে আমাকে চলে যেতে হবে আবার এই আউটসাইড বার। আউটসাইড বারে আমরা যদি আসি, এই আউটসাইড বারে আমরা দেখতে পাবো এই জায়গাটা, খেয়াল করেন, এইটা আমাদের কিন্তু একটা রেড ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেলের পরে এখন আবার গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেল। তাহলে শর্ত অনুযায়ী আমাদের এখানে যদি একটা শর্ত ধরি যে এক নাম্বার ক্যান্ডেলের যে বডি আছে, এক নাম্বার ক্যান্ডেলের বডির উপরে গ্রিন ক্যান্ডেলের বডি হলে এটাকে বুলিশ ইনগালফিং বলা হয়। এখানে তো তাই করেছে, এক নাম্বার ক্যান্ডেলের যে রেড ক্যান্ডেল তার বডির উপরে আমাদের গ্রিন ক্যান্ডেলের বডি ক্লোজিং দিয়েছে, তাহলে এটাও কিন্তু আমাদের বুলিশ ইনগালফিং হওয়ার কথা ছিল, কিন্তু না, দিস ইজ এ আউটসাইড বার। কেন? এই জন্য আমাদের দুটি শর্ত ফুলফিল করতে হবে। এখানে আমাদের আউটসাইড বারের আর একটা শর্ত কি? আউটসাইড বারের শর্ত হলো আমাদের প্রথম যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল যে উপরে বডি, এই বডির উপরে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে, শর্ত এক। এবার শর্ত দুই হলো আমাদের গ্রিন ক্যান্ডেল যে 50% লেভেল আছে, এই 50% লেভেলের নিচে আমাদের রেড ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে। বুঝে 50% এর লেভেলের নিচে আমাদের রেড ক্যান্ডেল, এই যে আমাদের 50% লেভেল, 50% লেভেলের নিচে রেড ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে। এখানে আমি 50% লেভেল দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কি কাজ করলো আসলে ভালো করে খেয়াল করেন। আমাদের এখানে প্রথম শর্ত ছিল রেড ক্যান্ডেলের উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং, ওকে। আবার বিগ ক্যান্ডেলের যে অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের যে 50% লেভেল, 50% লেভেলের উপরে রেড ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে, তাহলে বুলিশ ইনগালফিং। আর আউটসাইড বারে হচ্ছে রেড ক্যান্ডেলের উপরে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। তাহলে এখানের প্রথম শর্ত আর এখানে প্রথম শর্ত কিন্তু সেম। দ্বিতীয় শর্ত মেলে না, দেখেন দ্বিতীয় শর্ত বলা হচ্ছে আমাদের এক নম্বর পজিশনে বলা হচ্ছে রেড আমাদের গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলের উপরে রেড ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে, আর এখানে বলা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের যে 50% লেভেল আছে 50% এর নিচে রেড ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। মানে একই জিনিস, একটা হচ্ছে 50% লেভেলের উপরে থাকতে হবে, একটা হচ্ছে 50% নিচে ক্লোজিং থাকতে হবে। তাহলে আমাদের 50% এর উপরে থাকলে যেটাকে বলা হবে বুলিশ ইনগালফিং, আর 50% এর নিচে যদি রেডের ক্লোজিং থাকে সেটাকে বলা হবে আউটসাইড বার। জিনিসটা সেমই, বাট এই যে দুটো শর্ত বললাম, এই দুটো শর্ত আমাদের কিছুটা ডিফারেন্স আছে। এবার বলেন
এই দুটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কি নাই? সবাই কি বুঝতে পেরেছেন পানির মতো নাকি না? বুঝতে পেরেছি। পানির মতো ক্লিয়ার। করতে পারে তাহলে আমরা দুইটা কমপ্লিট করলাম, একটা হচ্ছে বুলিশ ইনকালফিং আর একটা হচ্ছে আউটসাইড। তাহলে এখন যদি এইগুলো আমাদের রেডের জন্য শিখি তাহলে কি হবে? রেডের ক্ষেত্রে আমাদের এইটা কিন্তু বিপরীত হবে। বিপরীত কি? আমরা বলেছি এগুলো হবে সাপোর্টে, কিন্তু রেডের ক্ষেত্রে হবে রেসিস্ট্যান্স। রেসিস্ট্যান্স এরিয়া কি? এগুলো যারা নতুন একদমই জানেন না তাদের একটু এক ক্লাস পরে ক্লিয়ার হবে, আর যারা মোটামুটি একটু জানেন তারা জানেন যে রেসিস্ট্যান্স সাপোর্ট কি জিনিস। ওকে, তো এবার আমরা একটু এই দুটো জিনিসই আমরা একটু বিপরীত দিকে ঘোরাই। যেমন আমাদের যদি রেসিস্ট্যান্সের প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়, ভালো করে খেয়াল করেন, প্রথমে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, দিস টাইপ অফ গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে এরকম এবার হবে একটা রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের বডির নিচে ক্লোজিং হবে, এটাকে বলা হবে বুলিশ ইনগালফিং। এবং দ্বিতীয় শর্ত অনুযায়ী রেড গ্রিন ক্যান্ডেলের বডির প্রথম শর্ত গ্রিন ক্যান্ডেলের বডির নিচে রেড ক্যান্ডেল ক্লোজিং থাকলো, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে আমাদের শর্ত ছিল বিগ ক্যান্ডেলের 50% এর উপরে আমাদের রেড ক্লোজিং দেবে। যেহেতু তার বিপরীত, তাহলে এখানে বিগ ক্যান্ডেল কোনটা? এখানে বিগ ক্যান্ডেল কিন্তু হয়ে গেছে এবার বিপরীত, খেয়াল করেন, এখানে বিগ ক্যান্ডেল হয়ে গেছে এবার রেড ক্যান্ডেল। এবার রেড ক্যান্ডেল যেহেতু বিগ হয়ে গেছে, তাহলে রেড ক্যান্ডেল যে 50% লেভেল আছে, এই রেড ক্যান্ডেলের 50% লেভেলের নিচে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। অর্থাৎ আমাদের এখানে হবে বিপরীত সিস্টেম, যেটা আমাদের গ্রিনে পাচ্ছি তার বিপরীত হবে এখানে। এবার যদি ঠিক সেম ভাবে আমরা আউটসাইড বারে যাই, আউটসাইড বারে রেডের জায়গা প্রথমে হবে আমাদের গ্রিন, গ্রিন ক্যান্ডেল ড্র করলাম, তারপরে হবে রেড, রেডটা হবে আমাদের দিস টাইপ অফ। মানে হচ্ছে প্রথম শর্ত আমাদের প্রথম যে গ্রিনটা আসবে, গ্রিনটাকে ইনগালফিং করে গ্রিনের নিচে রেডের বডি থাকতে হবে। দ্বিতীয় শর্ত, এই দুটোর ভিতরে আমাদের 50% লেভেল তার, মানে কোন ক্যান্ডেলটা বড়? ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেলটা। যদি রেড ক্যান্ডেলটা বড় হয় তাহলে রেড ক্যান্ডেলের যে 50% লেভেল আছে, এই 50% লেভেলের নিচে বা উপরে, এই রেড ক্যান্ডেল 50% এর উপরে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে, তবে এটা হয়ে যাবে আউটসাইড বার। এবার এইটাকে বলা হয় বুলিশ আউটসাইড বার, যেটা বুলিশ ক্যান্ডেল মানে বুলিশে হয়েছে। আর এইটাকে তাহলে কি বলা হবে? এইটাকে বলা হবে বেয়ারিশ আউটসাইড বার। যেহেতু আমাদের এটা সাপোর্টে হচ্ছে, সাপোর্টে হলে বুলিশ আউটসাইড বার, এটা রেসিস্ট্যান্সে হলে বেয়ারিশ আউটসাইড বার। এইটা সরি বুলিশ ইনগালফিং। আর 4 নাম্বার হচ্ছে আমাদের এখানে আউটসাইড বার আছে, এটা হচ্ছে বুলিশ আউটসাইড বার হবে। এখানে শুধু আউটসাইড বার লেখা আছে, বাট এটা হবে বুলিশের। বুলিশের হলে বুলিশ হয় অটোমেটিক, এখানে আর কিছু বলার দরকার হয় না। আর যেহেতু এটা রেডের হচ্ছে, তাহলে এটা হবে বেয়ারিশ আউটসাইড বার। তার মানে আমাদের সাপোর্টে যখন হবে তখন সেটা হবে বুলিশ ইনগালফিং, বুলিশ আউটসাইড বার। আর যখন রেসিস্ট্যান্স হবে তখন এটা হবে বেয়ারিশ ইনগালফিং এবং বেয়ারিশ আউটসাইড বার। এই চারটা ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার করেন তো। ক্লিয়ার ভাই। ক্লিয়ার। এবার আমরা চলে যাব কোনটায়? এবার আমরা চলে যাব ভাই প্যাচিং লাইন। সাপোর্টে প্যাচিং লাইন যখন হবে তখন প্রথম যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলটা হবে একটা রেড ক্যান্ডেল, এরকম বড় একটা রেড ক্যান্ডেল দিবে। এবং রেড ক্যান্ডেল দেওয়ার পরে যে গ্রিন ক্যান্ডেলটা দিবে, এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের রেডের নিচে ক্লোজিং দিবে, রেড ক্যান্ডেলের বডি মানে আপার বডির নিচে ক্লোজিং দিবে। বাট এখানে শর্ত হলো, এখানে শর্ত দুইটা। প্রথম শর্ত হলো একটা রেড ক্যান্ডেল বড় দিবে, রেড ক্যান্ডেলের যে ওপেনিং ক্লোজিং লেভেলের নিচে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে, মানে গ্রিন ক্যান্ডেলটা ছোট হতে হবে। কিন্তু এটা হলো শর্ত 1। এবার শর্ত 2 আছে, আমাদের এর ভিতরে যে বিগ ক্যান্ডেলটা আছে, এই বিগ ক্যান্ডেলের 50% লেভেল, প্রত্যেকটার 50% লেভেল এখানে মেইন পার্ট। ভালো করে খেয়াল করবে, আমাদের বিগ ক্যান্ডেলের যে 50% লেভেল আছে, অর্থাৎ রেড ক্যান্ডেলের 50% লেভেলে আমাদের উপরে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে অবশ্যই। কোনটা? রেড ক্যান্ডেলের যে 50% লেভেল, এই রেড ক্যান্ডেলের 50% লেভেলের উপরে গ্রিন ক্যান্ডেলের বডি দিতে হবে, তাহলে সেটাকে বলা হবে প্যাচিং লাইন। ওকে, ঠিক একইভাবে আমরা এইবার চতুর্থটা মানে ইনসাইড বার, এটা হলো কিসের ইনসাইড বার? যেহেতু সাপোর্টে হচ্ছে তাহলে বুলিশ ইনসাইড বার। এখানে প্রথম ক্যান্ডেলটা হবে কি? আমাদের আবারও বড় রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল হওয়ার পর এখন যে গ্রিন ক্যান্ডেলটা দিবে, এই গ্রিন ক্যান্ডেলটা এবার
ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এখন ছোট হয়ে গেল, এবার আমাদের প্রথম শর্ত হচ্ছে যেমনটা আমরা প্যাচিং এ বলেছিলাম, তেমন প্রথম গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা বড় হবে, আমাদের গ্রিন ক্যান্ডেলটা ছোট হবে। প্রথম শর্ত আমাদের প্যাচিং ও যা, আমাদের ইনসাইড বারও তাই। কিন্তু দ্বিতীয় শর্ত মিল নেই। দ্বিতীয় শর্ততে আমাদের বলা হচ্ছে রেডের যে 50% লেভেল, 50% লেভেলের উপর আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। আর ইনসাইড বারে বলা হচ্ছে আমাদের রেডের যে 50% লেভেল, এই 50% লেভেলের নিচে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। জাস্ট পার্থক্য এখানে, সব জায়গায় পার্থক্য শুধু 50% লেভেলের উপর আর নিচে, এই জায়গাটাই, আর কিছু না ভাই। এই জিনিসটি তো আপনি ধরতে পারলে আপনি সফল হবেন। তাহলে এই জায়গায় আমরা দুইটা পাইলাম আবার। তাহলে আমরা প্যাচিং লাইন এবং ইনসাইড বার, এই দুইটা কি বুঝতে পেরেছেন সবাই? ইয়েস অর নট? জি স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমরা এখন কি করব? আমরা এখন বেয়ারিশের করব। তাহলে বেয়ারিশের ক্ষেত্রে প্রথমে যদি প্যাচিং লাইন করি, এটাকে আরেকটা নাম আছে, এই নামটা কি আমরা কেউ জানি? বলেন তো, প্যাচিং এর নাম কি বেয়ারিশের ক্ষেত্রে? জানি না স্যার, বলে দিলে ভালো হয়। পুলিশ প্যাচিং লাইন। এটাকে বলা হয় ডার্ক ক্লাউড কভার। কি বলা হয়? বেয়ারিশের ক্ষেত্রে এটাকে বলা হয় ডার্ক ক্লাউড কভার। এটা মানে আমাদের যখন প্যাচিং হবে বুলিশের, তখন এটাকে বলা হয় বুলিশ প্যাচিং লাইন, আর যখন এটা বেয়ারিশের হবে তখন এটাকে বলা হয় ডার্ক ক্লাউড কভার। তাহলে এখানে শর্ত হচ্ছে বুলিশ ইনগালফিং হবে, মানে গ্রিন ক্যান্ডেল হবে বড়, রেড ক্যান্ডেল আমাদের গ্রিনের থেকে ছোট হতে হবে। বাট এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আমাদের যে বিগ ক্যান্ডেলটা আছে, কোনটা আছে? গ্রিনের বিগ ক্যান্ডেল আছে। যেহেতু বিগ ক্যান্ডেলটা গ্রিন, গ্রিনের 50% এর নিচে আমাদের কি হতে হবে? আমাদের রেড ক্যান্ডেলের বডি ক্লোজিং দিতে হবে। ওকে, এটা আমরা বুঝে গেলাম। তারপর আমরা এবার ড্র করবো কোনটা? আমরা এবার ড্র করবো বেয়ারিশ ইনসাইড বার। বেয়ারিশ ইনসাইড বারের ক্ষেত্রে আমাদের প্রথম যে ক্যান্ডেলটা, সেটাও হবে বড়, সেটাও হবে বড়, এরকম বড় একটা ক্যান্ডেল হবে। তারপর যে রেড ক্যান্ডেলটা হবে, এইটা হবে 50% এর উপরে ক্লোজিং, দিস টাইপ, বা 50% এর ভিতরে, এক কথায় 50% এর ভিতরে ক্লোজিং হবে। কিন্তু আমাদের এই জায়গাটা শর্ত আছে, শর্তটা হলো যে ক্যান্ডেলটা বড় তার 50% লেভেলের উপরে আমাদের রেড ক্যান্ডেলের ক্লোজিং হবে। তাহলে আমাদের দেখেন এই জায়গাটায় ডার্ক ক্লাউড কভার মানে বেয়ারিশের ক্ষেত্রেও আমাদের সেম জিনিস, শুধু ঘুরে যাবে। আমাদের এখানে প্যাচিং লাইনে ছিল কোনটা? প্যাচিং লাইন বেয়ারিশ, যেটা ডার্ক ক্লাউড কভার, প্রথম ক্যান্ডেলটা বড় এবং দ্বিতীয় ক্যান্ডেলটা ছোট হবে, শর্ত এক। এখানেও আমাদের ইনসাইড বারও প্রথম ক্যান্ডেলটা বড়, দ্বিতীয় ক্যান্ডেলটা ছোট হবে। প্রথম শর্ত দুটারই সেম। দ্বিতীয় শর্ত হচ্ছে 50% লেভেলটাকে নিয়ে গ্রিন ক্যান্ডেলের 50% নিচে রেডের ক্লোজিং হবে, আর একটা হচ্ছে ইনসাইড বারে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলের উপরে রেডের ক্লোজিং হবে। জাস্ট পার্থক্য এটাই, গ্রিন ক্যান্ডেলের 50% নিচে যদি ক্লোজিং হয় সেটাকে বলা হবে ডার্ক ক্লাউড কভার, আর গ্রিন ক্যান্ডেল 50% নিচে লেভেলের উপর যদি ক্লোজিং হয় সেটাকে বলা হবে ইনসাইড বার। ক্লিয়ার নাকি না? কথা বলুন সবাই। জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা আলোচনা করবো টুইজার বটম। তাহলে টুইজার বটমে প্রথম যে ক্যান্ডেলটা দিবে সেটা আমাদের একটা বড় ক্যান্ডেল দিবে, দ্বিতীয় যে ক্যান্ডেলটা দিবে আবার দ্বিতীয় ক্যান্ডেলটা সেম টু সেম ক্যান্ডেলটা দিবে, কোনো ছোট বড় কোনো ক্যান্ডেল নাই। মানে রেড ক্যান্ডেলটা ঠিক যত বড়, গ্রিন ক্যান্ডেলটাও ঠিক তত বড়। এটা যেহেতু সাপোর্টে হয়েছে, সাপোর্টে হলে এটাকে বলা হবে টুইজার বটম। ঠিক একইভাবে আমাদের যদি রেডের ক্ষেত্রে হয়, মানে রেসিস্ট্যান্সের ক্ষেত্রে হয়, তাহলে প্রথম ক্যান্ডেলটা হবে গ্রিনের, একটা বড় ক্যান্ডেল দিবে, তারপরে যে রেড ক্যান্ডেলটা দিবে এটাও সেম টু সেম একটা রেড ক্যান্ডেল দিবে। তাহলে এটাকে বলা হবে বেয়ারিশ টুইজার টপ। আগেরটা ছিল টুইজার বটম, যেটাকে বলা হয় বুলিশ টুইজার বটম, আর এখন যেটা রেসিস্ট্যান্স হচ্ছে এটাকে বলা হবে বেয়ারিশ টুইজার বটমের জায়গায় টপ হবে, যেটা টপে হয়। তাহলে আমরা এই পর্যন্ত আমরা কিন্তু সবগুলো জিনিস কভার করলাম। ভালো করে খেয়াল করে, আমরা এখানে সবগুলো জিনিস কভার করলাম। তাহলে এখানেও কিন্তু আমাদের টুইজার বটমেরও 50% আছে এবং টুইজার টপেরও 50% লেভেল আছে। এই যে আমরা ড্র করে দিচ্ছি, খেয়াল করেন, এবং এখানেও আমরা ড্র করে দিচ্ছি। ওকে, এখন আমরা 50% লেভেলটা, দুটারই কিন্তু 50% লেভেল স্ট্রং, এটা মাথায় রাখতে হবে।
দুটারই 50% লেভেল ভেরি স্ট্রং। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত যে যে বিষয়গুলো কভার করলাম আপনারা কি সবাই বুঝতে পেরেছেন কি পারেন নাই এইগুলো নিয়ে? এটা হলো প্রথম ক্যান্ডেল গুলোকে সাজানো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি না? ক্লিয়ার ভাই। ক্লিয়ার, ওকে গুড। তাহলে এখন আমরা কি করতে পারি, মাঝের ক্যান্ডেলটা বা রেখাটা ডিলিট করে দিতে পারি। দেখেন এবার মাঝের রেখাটা ডিলিট করে দিলাম, এখন আরো পরিষ্কার লাগছে। এবার আমরা উপরের রেখাটা এটাও আমরা কি করতে পারি, এটা আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে আরো ভালো লাগবে, এখন বুঝতে আরো বেশি সুবিধা হবে। এবার নিচের রেখাটা ডিলিট করে দিতে পারি, এখন দেখেন বুঝতে সুবিধা হচ্ছে। মানে ওই রেখাগুলো কেন দিয়েছি, মানে যাতে প্রত্যেকটা প্যাটার্ন সমান হয়, বুঝতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, সৌন্দর্যটা ধরতে হবে। আপনি কথা বলবেন, কথা বলার একটা সৌন্দর্য আছে। আপনি যে কাজটা করবেন, কাজটা করার মাঝে একটা সৌন্দর্য আছে। আমি রেখাগুলো ড্র করেছিলাম শুধু সোজা ড্র করার জন্য, এবং তার কোনোটাই যেন একটা থেকে আর একটা আঁকা বাঁকা বেশি না, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? তাহলে আমরা প্যাটার্ন গুলো আগে ড্র করলাম। প্যাটার্ন ড্র করার পরে এখন আমরা কন্টিনিউশন শিখবো। এখন আমরা মূলত শিখবো যে কিভাবে আমরা টেট গুলো প্লেস করবো। এই প্যাটার্ন গুলো হওয়ার পরে আমরা বিভিন্ন মেন্টরের কাছে অনেক কিছু শিখি, বাট মেন্টররা যেটা বলে, আপনার বুড়ি সিঙ্গাল ফিঙ্গালে আপে যাবেন, ক্যাট সিঙ্গেল আপে যাবেন, ইনসাইড বার হলে আপে যাবেন, যে প্যাটার্নই হোক না কেন আপনি আপে টেট করবেন। আর যদি ব্যারিসের ক্ষেত্রে হয়, রেসিস্ট্যান্সের ক্ষেত্রে হয়, আপনি ডাউন টেট করবেন। দিস ইজ এ রং কনসেপ্ট। আপনি কখনোই এই প্যাটার্ন গুলো হলে টেট প্লেস করবেন না। আপনাকে দেখতে হবে কনফার্মেশন। কনফার্মেশন ছাড়া কখনো টেট প্লেস করা যাবে না। তাহলে কি কনফার্মেশন যাবে, কি কনফার্মেশন আমাদের নিতে হবে, তার আগে আর একটা জিনিস আপনাদের শেয়ার করি। এই যে প্যাটার্ন গুলো আমরা শিখলাম, এই প্যাটার্ন গুলোকে আমরা যে টেট প্লেস করি, ডাইরেক্ট প্যাটার্নের পরে যদি আমি টেট প্লেস করি, যেমন আমাদের এখন এই মুহূর্তে আমাদের একটা বুলিশ ইনকামিং হয়েছে, যদি আমি এখান থেকে আপে টেট প্লেস করে দেই, হ্যাঁ এটা আমাকে উইন দিতে পারে, বাট এটার উইনিং রেশিও কত পার্সেন্ট আপনারা কেউ জানেন? ইয়েস অর নট? কত বলেন বলেন ভাই একটু বুঝি নাই এখানে একটু। বলেছি আমরা তো নরমালি এই প্যাটার্ন গুলো হলে টেট প্লেস করি, যেমন এটা আপের নির্দেশ দিয়েছে বা আপের কনফার্মেশন দিয়েছে, আমরা আপে টেট করবো। কিন্তু এই চ্যানেলটা যদি আমরা আপে টেট করি, আমাদের উইনিং রেশিও কত পার্সেন্ট হতে পারে সেটা বলেছি। 50% স্যার। সবাই কথা বলুন। 50%। মতো 50 থেকে 60%। দেখ আপনারা তাহলে আমার ফ্রি ভিডিও গুলো দেখেছেন, বোঝা যায়। ওকে গুড। আমার মূলত এই প্যাটার্ন গুলোতে যদি আমরা টেট প্লেস করি, যেগুলোতে আমরা এতদিন টেট প্লেস করে আসছি, যদি প্যাটার্নে টেট প্লেস করেন, এই চ্যানেলটা আপে যেতে পারে, সম্ভাবনা অবশ্যই বেশি, কিন্তু তার উইনিং রেশিও 50 to 60, সর্বোচ্চ 60-60 উপরে এর উইনিং রেশিও কখনোই আসবে, বুঝলেন? তাহলে আমরা এতদিন এই 50%, 60% টেট প্লেস করেছি, কিন্তু আমরা কিন্তু এখন ওইগুলো শিখবো না, আমরা শিখবো কনফার্মেশন। আমরা সঠিক টেটটাই প্লাস করার চেষ্টা করি। কনফার্মেশন কি? আমাদের ট্রেডিং জগতে কিছু কন্টিনিউশন ক্যান্ডেল আছে, যে ক্যান্ডেল গুলো হলে মার্কেট সেই দিকেই যায়। এবার সেই ক্যান্ডেল গুলো আগে আমরা শিখবো, সেই ক্যান্ডেল গুলো শেখার পরে আমরা ট্রেড করব। আমাদের সেই ক্যান্ডেল গুলোর মধ্যে 3টা ক্যান্ডেল ভেরি ইম্পর্টেন্ট। 3টা ক্যান্ডেল কি কি? প্রথম ক্যান্ডেলটা আমাদের একটা হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে পাওয়ারফুল। আমরা 3 টাইপের হ্যামার ক্যান্ডেল শিখেছিলাম, ভালো করে খেয়াল করবেন। 3 টাইপের হ্যামার ক্যান্ডেল শিখেছিলাম। প্রথমটা পাওয়ারফুল হ্যামার ক্যান্ডেল, দিস টাইপ অফ। দ্বিতীয়টা স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল। তৃতীয়টা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই 3টা ক্যান্ডেল হলো আমাদের ট্রেডিং জগতের সবথেকে কন্টিনিউশন বা পাওয়ারফুল ক্যান্ডেল। কন্টিনিউশনের ক্ষেত্রে পাওয়ারফুল, অন্যদিকে নয়। মানে একটা নির্দিষ্ট প্যাটার্নের পরে যদি এই 3টা ক্যান্ডেল হয়, মার্কেট সেই দিকে মুভ করে। তাহলে এখন আমরা দেখবো দিস টাইপ অফ প্যাটার্ন যদি মার্কেটে তৈরি হয়, যেমন বুলিশ ইনগালফিং হলো, প্যাচিং হলো, ইনসাইড বার, আউটসাইড বার, বা টুইজার বটম বা টুইজার টপ, যেটাই হোক, আমরা কোনো টেট প্লেস করবো না। আমরা এখন দেখবো এরপরে কন্টিনিউশন আসে কিনা। মানে এই 3টা ক্যান্ডেলে যে কোনো একটা ক্যান্ডেল এখানে হতে হবে। যদি দেখেন এখানে ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা আমাদের হ্যামার ক্যান্ডেল হলো,
বুঝলেন? এখানে একটা কন্টিনিউশন ক্যান্ডেল হলো, মানে স্পিনিং ক্যান্ডেল হলো, এখানে একটা আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হলো, বুঝলেন কি বলি? এই জায়গায় আমাদের একটা আবার হ্যামার ক্যান্ডেল দিলাম, আবার এই জায়গায় স্পিনিং ক্যান্ডেল দিলাম, যা খুশিটা দিতে পারে। মানে যতগুলো ক্যান্ডেল এসেছে প্রত্যেকটা ক্যান্ডেল তো আমাদের কন্টিনিউশন, মানে আমাদের যে কোনো প্যাটার্নে আমাদের এই তিনটা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল হলেই হবে। যখন দেখবো আমাদের এই তিনটা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল দিয়েছে তখনই আমরা আপের গুলো টেক প্লেস করবো। অর্থাৎ এই বুলিশ ইনগালফিং এ যদি আমাদের হ্যামার ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যে কোনো একটা তৈরি করে, নেক্সট ক্যান্ডেল ইজ এ আপ। এই ক্যান্ডেলটা হবে আমাদের আপের জন্য শিওর। এবার এই ক্যান্ডেল হবে আপের জন্য শিওর শট, বুঝলেন? এবার এই ক্যান্ডেল হবে আপের জন্য শিওর শট। এই তিনটা পজিশন আপের জন্য শিওর শট হবে, কিন্তু এই প্যাচিং লাইন আর ইনসাইড বার এই দুইটার ক্ষেত্রে শিওর শট হবে না। এই দুইটার ক্ষেত্রে শিওর শট কেন হবে না সেটা আমি একটু ব্যাখ্যা করব। দেখুন, আমাদের এই যে আমাদের রেডের যে বড় ক্যান্ডেলটা আছে, আমাদের এই বড় ক্যান্ডেলের এই যে বডি লেভেল, এই বডি লেভেলটা কিন্তু একটা লেভেল, খেয়াল করেন, এটাও কিন্তু একটা ট্রেডিং এ একটা লেভেল হিসেবে কাজ করবে। এখন আমাদের এই কোনো ক্যান্ডেল ভালো করে খেয়াল করুন, যেহেতু এটা একটা লেভেল, আমাদের এই লেভেলগুলো সে ব্রেক করতে না পারলে আমরা কখনোই যতই কন্টিনিউশন ক্যান্ডেল দিই, এখানে যতই কন্টিনিউশন ক্যান্ডেল সে তৈরি করুক, আমরা কখনোই এটাতে ট্রেড প্লেস করব না যদি না আমাদের এই লেভেল গুলো সে ব্রেক না করতে পারে। ভালো করে খেয়াল করেন, এখানেও কন্টিনিউশন ক্যান্ডেল দিয়েছে, কোন জায়গায় এখানেও কন্টিনিউশন দিয়েছে এবং এখানেও কন্টিনিউশন দিয়েছে, কিন্তু আমাদের রেডের যে লেভেলটা আছে, রেডের লেভেল ব্রেক করতে পারে নাই, এখানেও রেডের লেভেল ব্রেক করতে পারে নাই। যতই কন্টিনিউশন দিক, যদি এই লেভেল গুলো ব্রেক করতে না পারে, এখানে উইনিং রেশিও কখনো হাই অ্যাকুরেসি আপনাকে দিবে না। কিন্তু আমরা যদি ফলো করি 1 নম্বর পজিশন বুলিশ ইনগালফিং, এখানে কোনো লেভেল নাই, এখানে কন্টিনিউশন দিয়েছে বিদায় এটা শিওর শট আপে। আবার যদি খেয়াল করে আউটসাইড বার, এখানে কোনো উপরে কোনো লেভেল নাই, এখানে কন্টিনিউশন দিয়েছে এটা শিওর শট। আবার যদি দেখি টুইজার বটম, এখানে কোনো আমাদের লেভেল নাই, কন্টিনিউশন দিয়েছে শিওর শট। তাহলে আমরা এই তিনটা লেভেলে পাবো শিওর শট। তাহলে কি পরিমাণ শিওর শট আমরা পাবো এইটা আমাদের আগে জানবো। আমরা শিওর শট পাবো হলো এখানে আমাদের সবচেয়ে শিওর শট যেটা দিবে সেটি হলো আমাদের আউটসাইড বার, আউটসাইড বার এবং বুলিশ ইনগালফিং। আউটসাইড বারে আমাদের উইনিং রেশিও ওভারঅল 95%। খেয়াল করে কত পার্সেন্ট ভাই? এইটার উইনিং রেশিও দিবে 95%। 95% কোনটার উইনিং রেশিও? আমাদের বুলিশ ইনগালফিং। আর আমাদের আউটসাইড বারের উইনিং রেশিও কত? আউটসাইড বারের উইনিং রেশিও 95% প্লাস, আরো বেশি। কেন? কারণ হচ্ছে বুলিশ আউটসাইড বারে পাওয়ার বেশি থাকে। এবার টুইজার বটমে কি? টুইজার বটমে যেহেতু আগের একটা পাওয়ারফুল ক্যান্ডেল ছিল, সেটাতে এটাও আমাদের উইনিং রেশিও ভালো দিবে, বাট এইটার উইনিং রেশিও পাবে ওভারঅল 90% প্লাস, এটার উইনিং রেশিও পাবে 90% প্লাস। এবার আমরা যদি ক্যাচিং লাইন 2 নম্বর এবং 3 নম্বর, ক্যাচিং লাইন এবং ইনসাইড বার এগুলো দেখি, এইগুলো তো উইনিং রেশিও আপনারা তো পাবেন না, কারণ রেডের লেভেল ব্রেক করতে পারে নাই। এইগুলো উইনিং রেশিও ওভারঅল আপনারা 60 to 70% পাবেন, 60% ওভারঅল, 60% প্লাস পাবেন, বুঝলেন? এটারও 60% প্লাস পাবেন, এটারও 60% প্লাস পাবেন, কিন্তু আমরা 60% এ কোনো ধরনের কোনো ট্রেড প্লেস করব না, কারণ আমরা 80% এর নিচে কখনোই কোনো ট্রেড প্লেস করাবো না, আমরা ট্রেড প্লেস করার চেষ্টাও করব না। আমরা 80% এর নিচে কোনো ট্রেড প্লেস কখনোই করব। তাহলে এখানে আমাদের কিভাবে ট্রেড প্লেস করতে হবে? আমাদের এই জায়গাটা ট্রেড প্লেস করতে হবে বেসিক্যালি, আমরা যদি দেখি এখানে কন্টিনিউশন দেয়, আমাদের লেভেলটা, রেডের যে লেভেল আছে এই লেভেলটা ব্রেক করে আমাদের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। যদি দিস টাইপ অফ একটা ক্যান্ডেল দেয় এবং এখানে মনে করেন আমাদের ইনভার্টেড হ্যামার দিল এক্সাম্পল, তাহলে আবার এই ক্যান্ডেলটা শিওর শট হয়ে যাবে, বুঝলেন? আবার এখানে যদি একটা ক্যান্ডেল দেয়, যেমন এখানে আবারও হ্যামার দেয় এক্সাম্পল, একটা পাওয়ারফুল হ্যামার দিল, এইটা এবার এখন শিওর শট হয়ে যাবে। তাহলে এইগুলোতে আবার শিওর শট, এইগুলো যখন লেভেল ব্রেক করবে এইগুলো আবার আপনি শিওর শট দিতে পারবেন। তবু এগুলো কত পার্সেন্ট হবে? ওভারঅল 90% থেকে 90% প্লাস হবে, যেহেতু এটা প্যাচিং এবং ইনসাইড বার হয়েছে। প্যাচিং এবং ইনসাইড বারের উইনিং রেশিও অলওয়েজ একটু কম থাকে, ওভারঅল এটা 90%, কখনো কখনো 90% প্লাসও পাবেন। তাহলে আমরা কি শিখলাম? আমরা আপনাকে প্রত্যেকটা কন্টিনিউশন শিওর শট শেখালাম। খেয়াল করে ভালো করে নজর দেন,
আমরা যা শিখাচ্ছি কিভাবে শিখাচ্ছি আপনাকে, আমরা যা শিখাচ্ছি সেটা মার্কেটে কতটুকু কাজ করবে এটা আপনি মার্কেটে গেলেই বুঝতে পারবেন। আবারও বলছি, আমরা বুলিশ ইনগালফিং এ যেহেতু কোনো লেভেল নাই, কন্টিনিউশন আসলে 95, আউটসাইড বারে যেহেতু কোনো লেভেল নাই, এটা পার আরো বেশি, এটা 95 প্লাস। সুইচার বটম আমাদের এটা পার মোটামুটি, এটা আমাদের 90% প্লাস কাজ করবে। এবার ক্যাচিং লাইনে আমাদের ব্রেক না করলে 60%, এই রেডের লেভেল ব্রেক না করতে পারলে 50 to 60, যদি ব্রেক করে 90। আর যদি আমাদের ইনসাইড বারে রেডের লেভেল ব্রেক না করতে পারে, কন্টিনিউশন দিলেও ট্রেড করবো না, ওটা 50 to 60 উইনিং রেশিও। কিন্তু যদি সে ব্রেক করে ফেলে তাহলে 90%। আমরা এই বুলিশের ক্ষেত্রে যে কন্টিনিউশন শিওরশট গুলো দেখালাম, এইগুলো কি পারেন মতো এবার বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? এইবার আমাকে ক্লিয়ার করেন, আমাকে সবাই করেন, সবাই। ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কিছু শেখানো হয়েছে? কিছু শেখানো হয়েছে? ক্লিয়ার। ওকে, গুড, ওকে, গুড। যার মাইক, যারা কারোর জন্য মাইক থেকে ডাবল আওয়াজ হচ্ছে, মাইক বন্ধ করেন। কারণ যার আওয়াজ, যার মাইক থেকে হচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে এবার আমরা রেডের কনফার্মেশন গুলো নেই। রেডের কনফার্মেশন দেখেন, তাহলে রেডের ক্ষেত্রে কি হবে? এখানে কি হবে? এটা হচ্ছে বুলিশ কি ইনগালফিং। এখানে যে কোনো একটা কন্টিনিউশন যদি দেয়, হতে পারে এখানে ইনভার্টেড হ্যামার, তাহলে এইটা হবে আমাদের শিওর শট। এটার উদ্দেশ্য কত বলেছি? 95%। 95, গুড। এবার আউটসাইড বারে দেখি, আউটসাইড বারে যদি এখানে একটা কন্টিনিউশন দেয়, সেটা যে কোনোটা দিতে পারে, কোনটা দিতে পারে, এটা হবে আমাদের এটা রেশিও কত? 95 প্লাস। ওকে, গুড। এখন এখানে যদি আমরা আরেকটা কন্টিনিউশন পাই, যে কোনোটা, পরেরটা আমাদের শিওর শট। বাট উইনিং রেশিও কমবে না বাড়বে? একটু বাড়বে স্যার। কমবে, কমবে। 90% হবে, 90% প্লাসও কখনো কখনো যাবে। বাট আমরা যদি এই জায়গাটা দেখি, রেডের ক্ষেত্রে গ্রিনের যে লেভেল আছে, এখানেও গ্রিনের যে লেভেল আছে, এখন আমাদের যদি কন্টিনিউশন দেয়ও, এই লেভেল ব্রেক না করতে পারে, এরকম কন্টিনিউশন দিল, পাওয়ারফুল কন্টিনিউশন, বাট লেভেল ব্রেক করতে পারে নাই, আমরা ট্রেড করবো কি করবো না? বা উচিত হবে কি হবে না বলেন? ও না। কিন্তু যদি ঠিক একই ভাবে এরকম ব্রেক করে ফেলে, একটা কন্টিনিউশন দেয়, আমরা ট্রেড করবো এটা, তাহলে এটা ওভারঅল 90 থেকে 90 প্লাস উইনিং রেশিও আসবে। ঠিক সেম ভাবে যদি এটা ব্রেক করে ফেলে, তাহলে আমরা এখন এটাতে ট্রেড প্লেস করবো, এটা ওভারঅল 90% উইনিং রেশিও আমাদের দিবে। এবার আমাদের ব্যারিশের ক্ষেত্রে আমরা পারফেক্টলি বুঝতে পারলাম কিনা এটা বলেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটার উইনিং রেশিও ছিল কত? 90%। ওকে, তাহলে আমাদের এইটার আউটসাইড বার উইনিং রেশিও ছিল কত? 90% প্লাস। এইটার উইনিং রেশিও ছিল কত? ওভারঅল 90%। ওকে, বা 90% প্লাসও যাবে কখনো, দিলাম। এবার এইটার উইনিং রেশিও যাবে ওভারঅল 90% ধরবো আমরা, কখনো 90% যাবে, কখনো 90% প্লাস যাবে, এই জন্য আমরা 90% ধরছি। এটা 90%, এটাও 90। এইবার বলেন, এখন আমরা এই মুহূর্তে আমরা কিন্তু একই সাথে সবগুলো শেখাচ্ছি, ব্যারিশের শেখাচ্ছি, বুলিশের শেখাচ্ছি, যাতে করে আপনাদের কনফিউশন না থাকে। আগের ব্যাচগুলোতে আমরা ব্যারিশের কোনো কিছু শেখাই নাই, শুধু বুলিশ শিখিয়েছি, আপনারা এইগুলো আপনারা বুঝে নেবেন। কিন্তু অনেকেই, আমি মনে করি যে অনেকে নতুন আছে, তাদের জন্য যাতে করে কনফিউশন না থাকে, আমি একদম নতুনদের জন্য আরো সহজ করার জন্য আমি মূলত ব্যারিশের গুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের আর একটা শিওর শট। আমরা এখানে মোটামুটি কন্টিনিউশনের শিওর শট অনেকগুলো পেয়ে গেছি। এখন বলেন, পারফেক্টলি কন্টিনিউশনের যে শিওর শট গুলো পাইলাম, এই শিওর শট গুলো এইভাবে যেভাবে শিওর শট আমরা দেখিয়েছি, এইভাবে আমরা কখনো চিন্তা করি কিনা বলেন তো? কি সত্য কথা? চিন্তা করি না ভাই, কিন্তু করি না, এটাই আমাদের সমস্যা। এইভাবে যদি চিন্তা করি আর এইভাবে যদি মার্কেটে আমরা ট্রেড করি, তাহলে ভাই আসলে লস হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমরা লস করি মার্কেটে গিয়ে, আমরা ট্রেড না নিতে পারলে আমাদের হাত চুলকায়, আমাদের ব্রেন কাজ করে না, আমাদের ব্রেন অবশ হয়ে যায় ট্রেড না নিতে পারলে। আর ট্রেড নিলে লস করি, তারপর আবার শান্ত হয়ে যায়, কারণ এখন তার ব্যালেন্স নাই, শান্ত না হয়ে উপায় নেই। যতক্ষণ ব্যালেন্স থাকবে অ্যাকাউন্টে, ততক্ষণ পর্যন্ত শান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই কারণে বেশি লস করি। তাহলে এগুলো আমাদের কি করতে হবে? আমাদের রিমুভ করতে হবে, এগুলো অ্যাভয়েড করতে হবে, তাহলে সেক্টর থেকে ভালো করতে হবে। তাহলে আমরা এই জায়গাটায়
পারফেক্টলি কিছু অ্যানালাইসিস আমরা পেয়েছি। এইগুলো আমরা আপনাদের ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এইগুলো কি আপনারা এখন বুঝতে পেরেছেন নাকি পারেন না এবার বলেন সবাই? গুড, তাহলে আমরা ডিলিট করতে পারি। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলুন। ভাইয়া, যদি ডাউন টেনে হয় বা মানে রেজিস্ট্রেশনটা হইলো না বা এটা শিওর শর্ট যদি দেয় আমাদের কন্টিনিউশন, তখন কি আমরা টেস্ট হবে করতে না, পারবো? এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কথাই বলা হচ্ছে, অন্য কোনো কিছু হবে না। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হলেই ওয়ার্ক করবে, আদারওয়াইজ হবে না। পরিষ্কার কথা। ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার চলে যাব, আমরা কন্টিনিউশন কমপ্লিট করলাম, এবার আমরা রিটেস্টে যাব। রিটেস্টটা কিভাবে যাব এবার দেখি। আমরা এইগুলো সব ডিলিট করে দিই। একবারে ডিলিট করলে আমাদের আবার কি হবে, অনেক টাইম লাগবে ড্র করতে। আমাদের যেহেতু ড্র করা আছে, জাস্ট আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। দুই মিনিট একটু টাইম দিবেন। ট্রেডিংটা পানির মতো করে ফেলবো ভাই, ওয়েট করে, শুধু ধৈর্য দিয়ে ধরে। কি পাবেন এটা আপনারা নিজেরাও জানেন না। ট্রেডিং এ গেলে ট্রেডিং কাজ কেন করবে না, প্রফিট কেন হবে না? প্রফিট ওর হতে হবে, সেটা আগে শিখতে হবে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ পরে কথা বলবেন, কথা বলার সুযোগ দিয়ে তখন কই যান? হ্যাঁ বলুন। ওকে, আচ্ছা, এখন আমরা শিখবো রিটেস্ট। রিটেস্ট কি? রিটেস্ট মানে হচ্ছে আমার বিপরীত কালারের ক্যান্ডেল কখনো কখনো আসবে, যখন আসবে তখন মার্কেট কিভাবে কাজ করবে এটা আমাদের ভাষা। আচ্ছা, খেয়াল করুন, আমাদের রিটেস্ট অনেক ভাবে আসতে পারে। তার আগে আমরা একটু বুঝে নিব এই জায়গাটায়। খেয়াল করেন, আমাদের রেডের উইক থাকতে পারে কি পারে না ভাই? পারে তো? থাকতে পারে। রেডের উইক থাকতে পারে, এখানে রেডের উইক থাকতে পারে, বুঝলেন? আবার এখানে কি থাকতে পারে? এখানে গ্রিনের উইক থাকতে পারে। আমরা উইকও বোঝাবো, কারণ হচ্ছে এগুলো দরকার আছে। এখানে রেডের উইক থাকতে পারে, এখানে রেডের উইক থাকতে পারে, আবার এখানে গ্রিনের উইক থাকতে পারে, এখানে গ্রিনের উইক থাকতে পারে, আবার এখানে গ্রিনের উইক থাকতে পারে। আমরা সবগুলোই ক্লিয়ার করে দিচ্ছি, টেনশন নেই। এখানে গ্রিনের উইক থাকতে পারে, উইকগুলো কেন দিচ্ছি? ওকে, ওয়েট করে। সেটা হলো আমাদের এখন ডিটেইলস দিবে। আমাদের যখন এইভাবে দেখবো, আমরা বিভিন্ন ভাবে লেভেল ড্র করবো। যারা প্রো লেভেলের ট্রেডার বা ভালো মানের ট্রেডার, তাদের লেভেল ড্র করার দরকার নেই। তারা মোটামুটি চোখের নজরে এটা বুঝে যায় বা দেখে ফেলে, বুঝতে পারে। কিন্তু যারা নতুন, তারা যদি বুঝতে পারেন ভালো, আর যদি না বুঝতে পারেন, টেনশন করার কোনো কারণ নাই। আপনি ড্র করে নেবেন। কিভাবে ড্র করবেন প্রত্যেকটা জিনিস বুঝা দিচ্ছি। প্রথমে 50% লেভেল তো আমরা ড্র করে নিয়েছি বিগ ক্যান্ডেলে। তারপর আমরা রেড ক্যান্ডেলের বডিতে ড্র করবো। এটা হলো রেড ক্যান্ডেলের বডি। রেড ক্যান্ডেলের বডি ড্র দিলাম, আবার রেড ক্যান্ডেলের উইকটাও আমরা ড্র করবো। এটা আমাদের একটা লেভেল। রেড ক্যান্ডেলের উইক, বডি আর গ্রিন ক্যান্ডেলের 50%, এই তিনটা লেভেল ড্র করবেন সবাই। তারপর এখানেও আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রেও আমাদের গ্রিন ক্যান্ডেলের বডি এবং গ্রিন ক্যান্ডেলের উইক, এইগুলো আপনাকে ড্র করতে হবে, যারা নতুন তাদের বলছি। আর এখানে গ্রিন ক্যান্ডেলের উইক নিলাম, বডি লেভেল আর 50% লেভেল তো এক হয়ে গেছে। আর এখানে রেড ক্যান্ডেলের উইক নিলাম, যেহেতু উইক আছে, বডি লেভেল আর 50% লেভেল এক হয়ে গেছে। এইবার আমাদের রিটেস্ট মানে বিপরীত কালারের ক্যান্ডেল আসলে আমরা কিভাবে প্রফিট বুক করবো সেটা। তাহলে একইভাবে আমরা এবার এখানের উইক নেব, বডির লেভেলটা নিলাম 1, এবার গ্রিনের উইক লেভেল নিলাম 2, এখানে রেডের বডি নিলাম, উইক নিলাম, এখানে বডি নিলাম। ওকে, এখানে আমরা রেডের উইক লেভেল নিলাম। ওকে, এখানে গ্রিনের উইক লেভেল নিলাম। যেটা থাকবে ওটাই নিব, কোনো সমস্যা নেই, সব লেভেল কেউ ড্র করতেছে। এখন যদি আমাদের রেড ক্যান্ডেল, রিটেস্ট মানে রেড, মানে আমরা অনেক সময় লস করব। কখন লস করব? যখন মার্কেট প্যাটার্ন তৈরি করবে, প্যাটার্ন তৈরি করলে প্রফিট দিবে না, মাঝে মাঝে রেড ক্যান্ডেল। এই জন্য আমরা বলেছি আপনি প্যাটার্ন দিলে ট্রেড করবেন না, মাঝে মাঝে লস দিবে, এবং লস দিয়ে মানে রেড ক্যান্ডেল হবে। এবার রেড ক্যান্ডেলটা কিভাবে হলে আমরা শিওর সেট পাবো, এটা দেখার বিষয়। এখানে যে রেড ক্যান্ডেলটা দিবে, এই রেড ক্যান্ডেলটা ভালো করে খেয়াল করেন। এই রেড ক্যান্ডেলটা আমরা এখানে অনেকগুলো লেভেল কিন্তু পেয়েছি, 3টা লেভেল পেয়েছি। গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল, রেড ক্যান্ডেলের বডি লেভেল, রেড ক্যান্ডেলের উইক লেভেল। আমরা সবচাইতে প্রাধান্য দেব রেড ক্যান্ডেলের বডি লেভেলকে। যদি রেড ক্যান্ডেলের বডি লেভেলে এইভাবে একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, সে যে কোনো রেড ক্যান্ডেল হতে পারে। রেড ক্যান্ডেল হলে, যদি রেড ক্যান্ডেল হয়
এবং এই রেড ক্যান্ডেলটা যদি আমাদের প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেলের বডি লেভেলে ক্লোজ দেয়, ভালো করে খেয়াল করেন, এই রেড ক্যান্ডেল বডি লেভেলে ক্লোজ দিয়েছে, যদি বডি লেভেলে ক্লোজ দেয় তাহলে আমরা এইটা পাবো একটা শিওর শট। এইটার উইনিং রেশিও কত আসবে? এইটার উইনিং রেশিও আসবে, আগে কি বলেছিলাম কন্টিনিউশনে আমরা 95 বলেছিলাম, এখন উইনিং রেশিও কত আসবে? এখন উইনিং রেশিও আসবে 95% প্লাস, বেড়ে গেল আরো, যেখানে 95 ছিল এখন 95 প্লাস হয়ে গেছে, প্লাস দ্যাট মিনস 95 থেকে 90% পর্যন্ত, মানে 100% তো ট্রেডিং এ কিছু হয় না, 90% পর্যন্ত। তাহলে আমরা মোস্ট অফ দ্য মানে প্রায়োরিটি দিব আমরা রেড ক্যান্ডেলের বডি লেভেলকে, তাহলে 95 প্লাস পাবো, বুঝলেন? 95 প্লাস দ্যাট মিনস 90%। ওকে, এবার আমরা যদি দেখি এখানে ক্লোজিং দেয় নাই, কোথায় ক্লোজিং দিয়েছে? এইবার ক্লোজিংটা দিয়েছে ভাই আমাদের উইক লেভেলে, উইক ডাজ নট ম্যাটার, এরকম ভাবে উইক লেভেলে, তাও আমরা আপে টেক করব, এইটার উইনিং রেশিও কত? এইটার উইনিং রেশিও ওভারঅল 90% পাবে, 90 থেকে 95%। কেন একটু কমে গেল? কারণ এই যে উইক লেভেল এবং বডি লেভেলের ভিতরে একটা গ্যাপ আছে, মাঝে মাঝে এই গ্যাপটা ফিল করার জন্য এখানে একটা রেড ক্যান্ডেল দিতে পারে, মাঝে মাঝে দেয়, তাহলে এইটা ওভারঅল এগুলো 90% বা 90% প্লাস যাবে, 95% সরাসরি যাবে না, কেননা উইক থেকে বডি লেভেলের ভিতরে একটা গ্যাপ আছে, ভালো করে খেয়াল করেন, এই গ্যাপটার জন্য। এই জন্য যদি উইকে ক্লোজ দেয় তাহলে আপনি একটা চেক করতে পারবেন, কিন্তু ওভারঅল উইনিং রেশিও 90% এর মতো থাকবে। ঠিক এখন আমরা যদি দেখি এইভাবেও ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, ক্যান্ডেল ক্লোজিং কিভাবে দিয়েছে? ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে একেবারে বডি লেভেলে, মানে 50% লেভেলে, আমাদের রেডের বডি লেভেল ব্রেক করে 50% ক্লোজ দিয়েছে। এই টেকটাও আপনি আপে টেক করতে পারেন, কিন্তু উইনিং রেশিও আমাদের কমে আসবে, এইটার উইনিং রেশিও আসবে ওভারঅল 80 প্লাস মাইনাস, মানে কখনো 80% কখনো 80% মাইনাস। কেন এত কমে গেল? কারণ হলো আমাদের এই যে রেড ক্যান্ডেলের বডিটাকে নিচের দিকে দেখেন লেভেলটাকে ব্রেক করে ফেলেছে নিচে, যেহেতু ব্রেক করে ফেলেছে আমাদের গ্রিনের 50% লেভেলের ভিতরে সে ক্লোজ দিয়েছে, ঠিক আছে, যেহেতু রেড ক্যান্ডেলের বডি ব্রেক করে ফেলেছে এইটা গ্রিন হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে, যার কারণে এটার উইনিং রেশিও 80% প্লাস হওয়ার সুযোগ নেই, 80% বা 80% মাইনাস হবে। তাহলে আমরা তিনটা ফরম্যাটে এখানে ট্রেড পেলেও আমরা মূলত দুইটা ফরম্যাটে এখানে সবচাইতে হাই অ্যাকুরেসি পাবো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বডি লেভেল, যদি রেড ক্যান্ডেলের বডি লেভেলের ভিতরে ক্লোজিং দেয় তাহলে আপনি ট্রেডটা ভালো পাবেন। এবার অনেকে বলতে পারেন যে ভাই আবার এমনও তো হতে পারে, হ্যাঁ এখানে আমাদের কোনো লেভেলে সে ক্লোজ দেয় নাই, আমাদের এইরকম একটা ছোট্ট রেড ক্যান্ডেল দিয়েছে, কোন লেভেলে সে উইক লেভেল, বডি লেভেল, 50% লেভেল, কোন লেভেলে সে ক্লোজ দেয়নি, একটা ছোট্ট রেড ক্যান্ডেল দিয়ে এরকম একটা ক্যান্ডেল দিয়েছে, তাহলে আপনি কি নেক্সট ক্যান্ডেল আপে যেতে পারেন কিনা? আমি বলবো এই ক্যান্ডেলটা আপনি আপে যেতে পারেন, বাট উইনিং রেশিও অনেক কমে আসবে। কেন? কারণ হচ্ছে এই যে ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিল, আমাদের বডি লেভেল উইক লেভেল পর্যন্ত কিন্তু যথেষ্ট গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল করার জন্য এখানে একটা রেড ক্যান্ডেল আসতে পারে, তাহলে এইভাবে ট্রেড করা যাবে না। তাহলে কিভাবে ট্রেড করতে পারবেন? এখানে একটা টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে, এখানে ট্রেড করলে আপনার সরাসরি এটা 80 -80 উইনিং রেশিও আসবে, আর যেটা আমরা কখনো ট্রেড প্লেস করবো না। তাহলে আমাদের কি করতে হবে? যদি এইভাবে কোনো ক্যান্ডেল আমাদের ক্লোজিং দেয় আপনাকে ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে কি রিয়াকশন দেয়। আপনাকে এখান থেকে ওপেন হলো এক্সাম্পল, যদি উপর দিকে চলে গেল আপনার ট্রেড করার দরকার নেই, প্রফিট দেয় দিক অসুবিধা নেই, কিন্তু যদি দেখেন এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়ে আমাদের নিচের দিকে আসতেছে, এই যে রেডের যে প্রিভিয়াস যে বডি লেভেলটা ছিল এই বডি লেভেলে এসে এখান থেকে বার অ্যাক্টিভ হচ্ছে, তাহলে আপনি এই বডি লেভেলে আসলে বা বডি লেভেলের নিচে আসলে বা 50% লেভেলে আসলে তার নিচে আসলে এখান থেকে আপে ট্রেড করে দিবে। অর্থাৎ এই যে আমাদের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা দিয়েছে, রেড ক্যান্ডেল থেকে রেড ক্যান্ডেল নিচে বডি লেভেল পর্যন্ত যে গ্যাপটা আছে এই গ্যাপটা যখন ফিল করতে আসবে এই গ্যাপটা থেকে যদি দেখেন বায়ার সেফটি বক্স ছোট করে আপনি এখান থেকে আপে ট্রেড করবেন, এই ক্যান্ডেলটা মোস্ট প্রবাবলি আপেই চলে যাবে এবং একটা গ্রিন ক্যান্ডেলে দিবে, এরকম একটা গ্রিন ক্যান্ডেলে দিবে এই পর্যন্ত উইক দিয়ে, কারণ আপনি তো ট্রেড করবেন এই উইকে, কারণ এই বডি লেভেলের নিচ থেকে, তাহলে এই ক্যান্ডেলটা আপনি গ্রিন হলে তো বিগ প্রফিট করবেনই, আবার যদি রেডও হয় তাও আপনি প্রফিট বুক করবেন, কারণ এই ক্যান্ডেলটা যদি ক্লোজিং দেয় রেড হয়ে
তাও আপনার এই রেডের বডি লেভেলের ভিতরে ক্লোজ দিবে, আপনি প্রফিট বুক করবেন। এই ট্রেডটা যদি এটা সেফটি নিতে পারেন, এই ট্রেডটা আবার উইনিং রেশিও চলে যাবে 90% বা 90% প্লাস। কেননা আপনি সেফটি নিয়েছেন, রেড হলো প্রফিট করবেন, গ্রিন হলো প্রফিট করবেন, কারণ আপনি সেফটি নিয়েছেন বডি লেভেলের নিচ থেকে। অর্থাৎ যদি কোনো ক্যান্ডেল ছোট হয়, গ্যাপ থাকে, নেক্সট ট্রেড সরাসরি ট্রেড করবেন না, গ্যাপটা যখন ফিল করতে আসবে তখন ট্রেডটা প্লেস করবেন। পানির মতো পরিষ্কার হয়েছে কিনা? সেফটি মার্জিনে যখন গ্যাপ থাকবে তখন সেটা সেফটি নিতেই হবে আপনাকে। তাহলে আমরা সবচাইতে হাই একুরেসি কোনটা পেলাম? সবচাইতে হাই একুরেসি যেটা পেলাম সেটা আবার ড্র করি। আমাদের বডি লেভেল ক্যান্ডেল ক্লোজিং উইক ডাজ নট ম্যাটার, উইক কোনো আলোচনা আসবে না। তারপরে যদি একটা এই এক্সাক্ট ক্লোজিং যায়, এইটা হবে আমাদের শিওর শট। এটার উইনিং রেশিও কত পেয়েছিলাম আমরা? 90% 95 থেকে 90% বলেছিলাম। আমরা এখন স্যার, একটা ওভারঅল question ছিল। 90% বলে দিলাম। হ্যাঁ বলুন। স্যার ওই আগে যেটা হ্যামার বানাইছিল, হ্যাঁ, বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গার পরে হ্যামারটার যেটা উইক ছিল, ওই উইকটা যদি নেক্সট রেড ক্যান্ডেলে একটা ফিল করে, নেক্সট কি আপে নিতে পারি? কোনটায়? স্যার ওই red আগে যেটা candle-এ? আপনি দেখান, বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গার যেটা হ্যামার বানাইছে, হ্যাঁ ওইটাতে যেটা উইকটা ছিল, ওই উইকটা যদি নেক্সট ক্যান্ডেল রেড ক্যান্ডেলে ফিল করে, তারপরে কি আপে নিতে পারি? কোন ক্যান্ডেলে? কন্টিনিউশনের ক্ষেত্রে? হ্যাঁ স্যার, উইকটা যদি নেক্সট আরেকটা রেড ক্যান্ডেলে ফিল করে, তারপরের ক্যান্ডেলটা কি আপের জন্য শিওর শট না, হতে না, পারে? না। আমরা যা শেখাচ্ছি এর বাইরে কোনো ট্রেড আপনার বলবেন না, এর বাইরে কোনো ট্রেড আমরা শেখাবোই না। যা ঠিক। শেখাচ্ছি এইটাই। কারণ হচ্ছে অন্যগুলোতে আপনার লস দিবে। আমরা যেগুলো হাই একুরেসি এগুলো শেখাচ্ছি। 90% শিওর থাকবে এটা যদি এক্সাক্ট বডি লেভেল করে দিই, ঠিক এটা আছে, সর্বোচ্চ। ধন্যবাদ। ওকে, তাহলে এই যে একটা বুঝালাম মানে বাদ বাকি অত বুঝে যাবে। এবার এইটা এই যে একটা বুঝালাম বলি সিঙ্গেল থিং, এইটা বুঝতে কারো বাকি আছে কিনা বলেন? মানে একটা বুঝালে অত বুঝে যাবেন সব। এই জন্য আমরা একটা ভালোভাবে বুঝি। আর কোনো প্রশ্ন আছে এটাই? নেই। ওকে, গুড, সুন্দর, বুঝতে পেরেছেন। তাহলে ঠিক সেম ভাবে আমরা যদি আউটসাইড বারে করি, আউটসাইড বারে কন্টিনিউশন তো দেখলাম, তাহলে রেডের ক্ষেত্রে আমরা কি করবো? এবার রিটেস্টের ক্ষেত্রে কি করবো? রিটেস্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে উইনিং রেশিও দেবে কোনটা? যদি আমাদের বডি লেভেল দেয়, তাই না? ইয়েস অর নট? Yes. Yes, sir, yes. বডি লেভেল দেয়, তাহলে এটা উইনিং রেশিও কত আসবে? 90%। কত আসবে? 90%। ক্লিয়ার নাকি না? Clear. আর যদি উইকে ক্লোজিং দেয় তাহলে কত আসবে? যদি এখানে উইকে ক্লোজিং দিত 90 প্লাস 90 প্লাস, এর বেশি আসবে না। যে গ্যাপটা থাকবে নেক্সট ট্রেড ওই গ্যাপটা ফিল করে ট্রেড করবে। আর আমাদের তারপরে সুইজার বটমে আমাদের রিটেল কোথায় দিবে? 50% এর ভিতরে আমাদের এখানে রিটেল দিতে হবে। এখানে কিন্তু অন্য কোনো লেভেল নাই, জাস্ট 50% একটা লেভেল আছে। যেহেতু একটা লেভেল আছে, যদি এই লেভেলে ক্লোজিং দেয় নেক্সট ক্যান্ডেল আছে, এইটার উইনিং রেশিও একটু কম পাবেন টোটালি। এইটাতে আপনি ওভারঅল 80 প্লাস পাবেন, 80 থেকে 90%। কারণ মার্কেটে এই গ্যাপটা ফিল করার জন্য আবার রেড হতে পারে। এটা মোটামুটি অ্যাপেই চলে যাবে, কিন্তু ওভারঅল 80 প্লাস পাবেন। এটা চেক করতে পারেন, অসুবিধা নেই, 80 প্লাস পাবেন। এইটাতে আপনি 80 প্লাস থেকে 85 90 পর্যন্ত পাবেন, কিন্তু 90 প্লাস পাবেন না। 80 থেকে 90%। আমি এখানে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, দিস ইজ 80% থেকে 90% পর্যন্ত। এবার ওকে, তাহলে এবার ক্যাচিং লাইনের কি অবস্থা? ক্যাচিং লাইন আমাদের কি করবে? ক্যাচিং লাইনে যদি আমাদের এখানে একটা রিট্রেসমেন্ট রেট, যদি এখানে রেট দেয়, ভালো করে খেয়াল করে, এখানে যদি আমাদের রেড ক্যান্ডেল দেয় এরকম, আমরা আপের দিকে যেতে পারবো, কিন্তু রিস্কিতে। কেন? আমাদের উপরে অনেকগুলো লেভেল আছে, 3টা লেভেল উপর আমাদের সেজে আছে। ইয়েস অর নট? আছে কিনা? ইয়েস তিনটা লেভেল সেজে আছে, তো কোনোভাবেই আমাদের এটা রিটেস্ট দিলেও আমরা ট্রেড প্লেস করবো না। তাহলে এখানে 3টা লেভেল যেহেতু উপরে আছে, একটা লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হবেই, আমাকে যে কোনো মুহূর্তে সে গাড়ি দিয়ে লস দিতে পারে। তাহলে আমরা কোনোভাবে ক্যাচিং লাইনে ট্রেড প্লেস করব না। বোঝাতে পেরেছি? এটা টোটালি ক্রোচ, ক্লিয়ার নাকি না? জি সরি, ক্যাচিং লাইন। এবং এই যে ইনসাইড বারে তার রিটেস্ট দেওয়ার অপশনই নাই। কেন না? খেয়াল করেন, এখানে কি রিটেস্ট দেওয়ার অপশন আছে? এখানে কোনো লেভেলই তৈরি হয় না, আছে রিটেস্ট দেওয়ার অপশন? যদি এখানে কখনো রেড হয়, ধরেন একটা রেড দিল, তাহলে ট্রেডই হবে না, কারণ রিটেস্ট দিলে কোনো লেভেলই নাই। কোন লেভেল থেকে আবার বার আসবে? বার আসার সুযোগই নাই। সেক্ষেত্রে আমরা সরাসরি
ক্যাচিং লাইন এবং ইনসাইড বার থেকে কোনো ট্রেড প্লেস করবো না যদি রিটেস্ট হয়, কিন্তু এখানে একটা ট্রেড পাবো যদি আমাদের লেভেল চেঞ্জ করে ফেলে। কিভাবে সেটা একটু খেয়াল করো। যদি আমরা দেখি এখান থেকে ক্যান্ডেল পরে বললাম যদি একটা বড় একটা ক্যান্ডেল দেয়, ক্যান্ডেল দিয়ে এই রেডের লেভেলকে ব্রেক করে ফেলে এক্সাম্পল, আবার এখান থেকে একটা ক্যান্ডেল বড় দেয়, বড় দিয়ে আমাদের এই রেডের লেভেলকে ব্রেক করে ফেলে। এখন যদি আমাদের এখানে রিটেস্ট দেয়, এখানে আবার লেভেল বের করতে হবে। আমার এবার লেভেল কি, এই রেডের উইক থাকতে পারে, ভালো করে খেয়াল করেন, এই রেডের উইক থাকতে পারে, এই রেডের উইক থাকতে পারে। এখন হচ্ছে অন্য লজিক, আমাদের বডি লেভেল নিলাম, আর যদি উইক থাকে উইক লেভেলও নিতে হবে। এখানে উইক লেভেল থাকলে উইক লেভেলও এখানে আমরা নিব। এখন আমাদের যে রিটেস্ট হবে সেম লজিক। এখন এখান থেকে যদি রিটেস্ট দেয়, যদি রেডের বডি লেভেলে ক্লোজ দেয়, তাহলে কিন্তু ভাই এখন আবার হাই একুরেসি পেয়ে যাব। তাহলে এখন আবার এটা আমাদের 90 প্লাস উইনিং রেশিও দেবে। যেহেতু আমরা ব্রেক করে ফেলেছে, এবার এই এখানে যেমন আমাদের রেডের যেভাবে ধরেছিলাম, এখানে এবার এই রেডের ঠিক সেম ভাবে ধরবো। যদি আমাদের বডি লেভেল ক্লোজ দেয়, এইটার উইনিং রেশিও এবার কিন্তু আমাদের আবার হাই হয়ে যাবে ভাই। ওটা 90 হয়তো হবে না, কিন্তু এটা আমাদের ওভারঅল 90 প্লাস হয়ে যায়। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, ঠিক একইভাবে এখানে যদি রেড ক্যান্ডেল দেয়, এই রেড ক্যান্ডেলটা যদি বডি লেভেলে ক্লোজ দেয়, তাহলে আমরা আবার আপের জন্য একটা শিওর শট পেয়ে যাব। এইটার উইনিং রেশিও আমাদের 90% প্লাস হয়ে যাবে। ঠিক একই লজিকে দেখেন, ট্রেডিং হচ্ছে ভাই শেখার জায়গা, এখানে গ্যাম্বলিং করার কোনো জায়গা নেই, অপশনই নেই। আর যদি আমাদের উইকে ক্লোজিং দেয়, আমার একটু সেফটি নিতে হবে পরের ট্রেডে, তাহলে সেফটি নিলে আপনার 90% থাকবে, আর সেফটি না নিলে এটা 80 প্লাস হয়ে যাবে। কিভাবে দেখিয়ে দিচ্ছি, ধরেন এটা আমরা বললাম কত পার্সেন্ট, এটা তো পার্সেন্টেজ যত উঠে গেছে এটাতেই দেখাই। ধরেন এই রেড ক্যান্ডেলটা কি করলো, এই রেড ক্যান্ডেলটা উইকে ক্লোজ দিল, উইকে ক্লোজ দিলে আমাদের রিস্কি ট্রেড। তাহলে এইটি যদি সেফটি দেয়, সেফটিতে ট্রেড করবেন, আর উইকে ট্রেড করলে আপনার ওভারঅল 80 থেকে 90% মানে 80 প্লাস আসবে ওভারঅল। যদি উইকে ক্লোজ দেয়, এখান থেকে আপেই যাবে, বাট ওভারঅল 80% বা একটু প্লাস হতে পারে, 80 মাইনাস হবে না, 80 প্লাস থাকবে। আপনি 80 প্লাস ট্রেড করলে এখানে ট্রেড করতে পারেন। যদি উইক দেয়, তবে বেটার হবে এই যে বডি লেভেল পর্যন্ত যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যখন ফিল করবে তখন আপনি ট্রেড করবেন, তাহলে আরো বেশি ভালো হবে। বুঝাতে পেরেছি কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এইটাতে কি করলাম, এইটাতে আমরা ডিলিট করে দিলাম। আমরা যেটাতে সর্বোচ্চ একুরেসি পাবো সেটাই আমরা এখানে ড্র করে রাখলাম। পানির মতো সহজ হয়েছে নাকি হয় নাই বলেন? জি ভাই, পুরো ক্লিয়ার। তাহলে এবার রেডে যাই। তাহলে রেডের এখানে কি আছে, রিটেস্ট আমরা কি বলবো, ঠিক একই ভাবে আমাদের ওই জায়গায় যেটা আমরা বলেছিলাম, ঠিক সেম ভাবে এই জায়গাটায় রিটেস্ট আমরা দেখবো। তাহলে রিটেস্টটা কি হতে হবে, ঠিক একই ভাবে আমরা রিটেস্টটা শিখবো। চলে যায় রিটেস্টে, যদি আমাদের এখানে গ্রিন দেয় এবং বডি লেভেলে ক্লোজ দেয়, পরেরটা আমরা রেডের জন্য ট্রেড প্লেস করবো। উইনিং রেশিও কত হবে বলেন? 90% পর্যন্ত। ওকে, গুড। এবার আউটসাইড বারে যাব, যদি আমাদের এখানে আমাদের বডি লেভেল ক্লোজ দেয়, আমরা রেডের জন্য ট্রেড করবো। উইনিং রেশিও কত আসবে? 90%। গুড। তারপর এবার যদি আমাদের এখান থেকে আমাদের রিটেস্ট দেয় পারফেক্ট বডিতে, তারপরে আমরা এখান থেকে ডাউনে যাব, এটা উইনিং রেশিও কত আসবে? 80 থেকে 90%। 90%। গুড। তার মানে এই জায়গাটা আমাদের চেঞ্জেস হবে, ক্যাচিং লাইন এবং ইনসাইড বার, এই জায়গাটা চেঞ্জেস আসবে। চেঞ্জেস কি, এই জায়গায় কোনো রিটেস্ট আসবে না, আসলে আমরা নিব না। এই জায়গায় শুধুমাত্র আমরা ট্রেড করবো তখনই যখন এটা এই দিকে ব্রেক করে ফেলবে, ব্রেক করে রিটেস্ট দিবে। আমাদের এই জায়গাটা গ্রিনের উইক থাকতে পারে, যদি থাকে তাহলে আমরা গ্রিনের লেভেলটাকে গ্রো করব আমাদের সুবিধার জন্য। ঠিক এইভাবে এইবার যদি আমরা রিটেস্ট পাই, এখান থেকে যদি বডি লেভেলে রিটেস্ট পাই, আবার আমরা ডাউনের এন্ট্রি পেয়ে যাব। ওভারঅল উইনিং রেশিও কত আসবে? 90%। এইবার বলেন, ট্রেডিং কি কঠিন নাকি সহজ? এখন তো তার মনে হচ্ছে সহজ।
ট্রেডিংটা বুঝলে সহজ, না বুঝলে এর থেকে জটিল জিনিস পৃথিবীতে নেই। এটা 90% উইনিং রেশিও, এটা তো আপনি 90% পাবেন, এটা তো ওভারঅল আপনি পাবেন 90% প্লাস, সরি 80 থেকে 90%, 80 থেকে 90%, আর এটাতে আপনি ওভারঅল 90% প্লাস পাবেন। আর এটা তো আপনি 90% প্লাস পাবেন যদি এই ফর্মুলাটা আমাদের দেয়, তাহলে অন্য ফর্মুলায় হবে না। এটা আমাদের 90% প্লাস, এটা আমাদের 90% প্লাস। ওকে, তাহলে এই একটা পেজ আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। এটা জিনিসটা সিম্পল, বাট এই একটা জিনিসই আপনার লাইফটাকে পরিবর্তন করে। আমি সিম্পল 5টা প্যাটার্নকে নিয়েই আমার টোটাল একটা ক্লাস চলে গেল। আমি একটা ক্লাসে কিন্তু 2টা, কিন্তু আপনাদের আজকে ডিটেইলস শেখাচ্ছি। ব্যাচ নাম্বার 20-এ আমি যেভাবে শিখালাম, আর কোনো ব্যাচে আজ পর্যন্ত কোনো ব্যাচে এত ডিটেইলসই শিখাইনি। শিখিয়েছি তারা প্রিভিয়াস 5টা ভিডিও দেখেছেন এত ডিটেইলসই শেখাতে? জি না স্যার। না স্যার, শেখাই নাই। এই জন্য আমরা আমাদের প্রিভিয়াস ব্যাচগুলোতে একটা ক্লাসে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ করেছি, কিন্তু আজকে আপনাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো ডাবল ক্যান্ডেলস্টিক শেষ করতে পারিনি, ডিটেইলস শেখানোর কারণে, বোঝানোর কারণে। ওকে, নো প্রবলেম। তো আমার কথা হচ্ছে, আমার হয়তো একটা ক্লাস বেশি হবে, এটা সমস্যা না, কিন্তু আমি যেভাবে শিখালাম এটা কি মনে হচ্ছে, মানে যে বলো যে ট্রেডিং জানে না, যে শুধু রেড গ্রিনও চেনে না ধরে নিচ্ছি, সেও যদি এই ক্লাসটা দেখে, তাই সেও কি ট্রেডিংটা পারবে না? মনে হয় না? হচ্ছে না? জি স্যার পারবে। যদি এরপরও সে ট্রেডিং না পারে, ট্রেডিং না বোঝে, আমি বলবো ভাই ট্রেডিংটা ছেড়ে দেন দয়া করে। এর থেকে সহজ ভাবে, এর থেকে সহজ পদ্ধতিতে বোঝানোর আর কোনো উপায় আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আজ পর্যন্ত যত ভিডিও দেখেছি, যত কোর্স করেছি, যত লাইনিং নিয়েছি, এত ডিটেইলসলি কেউ কোনোদিন শিখায়নি, কিন্তু আমি চাই আপনাদের শিখাতে। এই জন্য আমি এত কথা বলি, এত ডিটেইলসলি শিখাই, যাতে করে আমার কথা হচ্ছে আপনি কিছু জানার দরকার নাই, যদি আপনার মন স্থির করেন আপনাকে আমি শিখিয়ে দিই, কিচ্ছু করতে হবে না। জাস্ট যা শিখাবো তা প্র্যাকটিক্যালি মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিক্যালি ফরওয়ার্ড করতে হবে, তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন। তাহলে এই পেজটাতে আমরা যা শিখলাম, এটা হচ্ছে আমাদের টোটালি হোমওয়ার্ক থাকবে আপনার, এবং এর মধ্যে যারা শিখেছি এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া, প্রশ্ন? অসাধারণ। ওকে, প্রশ্ন নেই, তাহলে আমরা নেক্সট পেজে যাবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। স্যার সালাম নেবেন স্যার। স্যার বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু অনেকে মোবাইলে দেখি, তা আমাদের মোবাইলের স্ক্রিনের মনে হয় একটু বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হয় স্যার, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? কোনো প্রবলেম নাই, কিসের প্রবলেম হবে? প্রবলেমটা কিসের? তার মানে স্ক্রিনে আমাদের হচ্ছে ক্যান্ডেল গুলো খুব ছোট আকারে দেখা যায় স্যার। এটা তো ছোটই দেখা হবে, মোবাইলের ডিসপ্লে তো ছোট, ওখানে তো পাসপোর্টের মতো দেখা যায় না, এটা আপনার বুঝে নিতে হবে। জি স্যার আমাদের একটু বড় আকারে। এটা কোনো সমস্যাই না ভাই, এটা কোনো সমস্যা, এটা সবারই। আপনি দেখবেন ছোট ডিভাইস, আপনি তো বড় দেখতে পারবেন না, তাই না? কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি এখানে তো প্রশ্ন থাকার কথা নেই, আপনি বুঝলেই হলো। বোঝা যাচ্ছে খুব সুন্দর, কিন্তু আর একটু ক্লিয়ার হতো স্যার যদি ক্যান্ডেল গুলো আমরা একটু বড় আকারে বুঝতে পারতাম, দেখতে পারতাম। আমি তো বড়ই ড্র করতেছি, আপনি তো মোবাইলে ছোট দেখতে পাচ্ছেন। জি ছোট ড্র করা না, এটা তো বড় ড্র করা। আপনি ল্যাপটপে দেখেন, এটা বড় ভাবেই করতেছেন। জি ল্যাপটপে দেখলে অবশ্য আরো ক্লিয়ার হতো। জি, এখন নেই তো, তা বলে লাভ নেই। আপনি ল্যাপটপে তো, মোবাইলে তো ভাই ল্যাপটপেও তো দেখতে পারবেন না, এটা তো স্বাভাবিক না? জি স্যার, ভিডিওটা যখন আবার রেকর্ড দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটাই তো লাস্ট না, এটা তো ফার্স্ট, আরো তো দেখবেন ভিডিওটা, রেকর্ড দেখলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, প্রশ্ন না, প্রয়োজনীয় প্রশ্ন করুন। আচ্ছা স্যার। প্রশ্ন ছিল হ্যাঁ বলুন। স্যার, ক্যান্ডেলের নামগুলো একটু লিখে দিলে ভালো হতো। ক্যান্ডেলের নাম সব এখানে লেখা আছে, যে কি লেখা আছে উপরে? বুলিশ ক্যান্ডেলের নাম বলতে এইগুলো সব
পুলিশের সাথে শুধু বিয়ারিশ অ্যাড করবেন, তাহলে হয়ে গেল, আর কিছু নাই। আগে বের এসে এড করলে ঠিক হয়ে যাবে না স্যার? হ্যাঁ, নাম সব সেমই, নাম আলাদা না তো, শুধু পুলিশের থেকে বিয়ারিশ অ্যাড করবেন রেডের জন্য। শুধু ক্যান্ডেলের নাম চেঞ্জ হবে। হ্যাঁ, শুধু বিয়ারিশটা অ্যাড করবেন, বাদ বাকি সব সেম। আর কোনো চেঞ্জেস নেই। ওকে ওকে, তাহলে আমরা এটা ডিলিট করে আমরা নেক্সট পেজ যেতে পারি। তাহলে আমরা ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে আমরা আরো দুটো প্যাটার্ন আমরা পেয়েছি। আমরা এখন এই পেজটাতে আমরা দেখব আরো তিনটা প্যাটার্ন পেয়েছি। একটা হচ্ছে বুলিশ হারামি, একটা হচ্ছে বুলিশ কিকার, একটা হচ্ছে ম্যাচিং লো। এখন প্রথমে আমরা এখানে যে ক্যান্ডেলটা পেয়েছি এটা যদি বুলিশের হয় তাহলে আমরা এখানে বুলিশ দেখাবো, ব্যারিশটা আপনি বুঝে নেবেন, মানে একই জিনিস। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের যে একটা রেড ক্যান্ডেল যেটা একটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে ওপেন হবে, গ্যাপ দিয়ে ওপেন, সরি এখানে একটা ভুল আছে, এই জায়গাটা ভুল আছে, এটা এডিট করতে হবে আমাদের। এখানে প্রথমে একটা রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হওয়ার পরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে ওপেন হয়ে আবার একটা আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। নিচে যতটুকু গ্যাপ আছে উপরে ঠিক প্রায় সেম পরিমাণ গ্যাপ থাকবে, একেবারে সেম টু সেম থাকতে হবে এমন কোনো কথা নেই, 19-20 হতে পারে। দেখা যাচ্ছে উপর নিচে একটু কম থাকলো, উপর একটু বেশি থাকলো, অথবা নিচে একটু বেশি থাকলো, উপর একটু কম থাকলো, কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে একটা গ্যাপ দিয়ে ক্যান্ডেল ওপেন হবে, গ্যাপ আপ দিয়ে উপরে একটা গ্যাপ থাকবে, তাহলে এটাকে বলা হবে আমাদের বুলিশ হারামি। ঠিক একইভাবে এটা আমাদের বিয়ারিশ হারামি হতে পারে। বিয়ারিশ হারামি কিভাবে হবে? বিয়ারিশ হারামি হবে আমাদের প্রথম যে ক্যান্ডেলটা, এটা হবে একটা গ্রিন ক্যান্ডেল এরকম, এবার পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হবে আমাদের গ্যাপ ডাউন দিয়ে, ঠিক এরকম হবে। তাহলে এটা হবে বিয়ারিশ হারামি। এটা বুলিশ হারামি, এর সাথে সাথে বিয়ারিশ স্টার্ট হবে, আগে যেমন বলেছি নাম সেম থাকবে, বিয়ারিশ হারামি। এই বিয়ারিশ হারামি হলে আমাদের মার্কেট নরমালি আপের দিকে যায়। এখন আপের দিকে এখানেও কিন্তু আমরা আপের দিকে ট্রেড করতে পারবো না, কারণ উপরে একটা লেভেল আছে, রেডের লেভেল রয়েছে। এটা যদি আমরা দেখি এখানে একটা কন্টিনিউশন দেয় বাট লেভেল ব্রেক করতে না পারে, তাহলে আমরা কন্টিনিউশন দিলেও আপের দিকে যাব না, ওয়েট করব আগের লজিকের মতো। যখন দেখবো হ্যাঁ এখানে একটা কন্টিনিউশন দিয়েছে, আবার এই লেভেলে ব্রেক করেছে, তাহলে এটা আমাদের শিওর শট হবে, এইটার উইনিং রেশিও আমাদের ওভারঅল 90%। ক্লিয়ার নাকি না, কথা বলুন। স্যার ক্লিয়ার। এটা হলো আমাদের বিয়ারিশ বুলিশ হারামি। ঠিক একই ভাবে আমাদের বিয়ারিশ হারামি সেম ভাবে বুঝে নিন আর কি। তারপর বুলিশ কিকার, বুলিশ কিকার কি হবে? প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল দিবে, রেড ক্যান্ডেলের পরে আমাদের এখানে রেডের যে লেভেলটা আছে মানে ওপেনিং লেভেলটা আছে, এইটা আমাদের গ্রিন ক্যান্ডেলটা কি করবে জানেন? গ্রিন ক্যান্ডেলটা কোথায় ওপেন হওয়ার কথা? একটা রেড ক্যান্ডেল পরে এখানে তো ওপেন হওয়ার কথা, কিন্তু এখানে ওপেন হবে না, একটা বড় গ্যাপ দিবে, বড় গ্যাপ দিয়ে রেড ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং হয়েছে ঠিক ওখানে ওপেন হয়ে মার্কেট উপরের দিকে একটা হেলদি ক্যান্ডেল দিবে। যদি এই টাইপের একটা ক্যান্ডেল দেয় এরকম বড় গ্যাপ দিয়ে, তাহলে এটা হবে বুলিশ কিকার। বুলিশ কিকার হলেও মার্কেট আপে যায়, তবে আমরা সরাসরি ট্রেড করবো না, এরপর দরকার কন্টিনিউশন। আমরা যদি কন্টিনিউশন পাই যে কোনো একটা, এরপর আপে ট্রেড করবো। এটাও আমাদের ওভারঅল উইনিং রেশিও 90%। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার। ওকে, তারপর আমাদের সাপোর্টে একটা রেড ক্যান্ডেল থাকবে, রেড ক্যান্ডেলের পরে এখানে নরমালি একটা কি আসবে? একটা গ্রিন ক্যান্ডেল আসবে, আসার কথা, কিন্তু না এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আসবে না। এখানে কি করবে? এই যেটা আমাদের রেড ক্যান্ডেলের 50% লেভেল, এর আশেপাশে থেকে একটা মানে গ্যাপ দিবে, গ্যাপকে এখান থেকে ক্যান্ডেল ওপেন হবে। যেমন আগে বলেছিলাম এই ক্যান্ডেলটা এখানে ওপেন আপে চলে গেছে, কিন্তু এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়ে এটা আপে যাবে না, এটা এবার ডাউনে চলে আসবে। ডাউনে এসে এই যে নিচের যে লেভেলটা, এই লেভেলটা সে ব্রেক করতে পারবে না, এই লেভেলে আমাদের বডি দিয়ে ক্লোজ দিবে। তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করেছিল, গ্যাপ আপ করে মার্কেট যদি গ্রিন হতো আপে চলে যেত, কিন্তু গ্যাপ আপ করে সে ডাউনে চলে আসছে, কিন্তু সে লেভেল ব্রেক করতে পারে নাই। যদি নিচের দিকে লেভেল ব্রেক করতে পারতো মার্কেট ডাউনে চলে আসতো, যেহেতু সে লেভেল ব্রেক করতে পারে নাই, এটাকে বলা হবে ম্যাচিং লো, বুলিশ ম্যাচিং লো। তাহলে এটা যদি লেভেল ব্রেক করতে না পারে, এটা আবার আপে শিওর শট হবে। এইটার বেশি একটু কম পাবেন, ওভারঅল 80%। এটা পাবেন ওভারঅল 80% বা 80% প্লাস, আর এটার বেশি পাবেন ওভারঅল 90%। এবার বলেন ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার। পেট্রোল ল্যাঙ্গুয়েজে একটু আরেকটু ভালো করে বুঝে দিলে ভালো হতো। হ্যাঁ, এখানে কোনো ধরনের লেভেল, এখানে কোনো ধরনের লেভেল নাই, কোনো ধরনের লেভেল এখানে মেনটেন হয়নি, কারণ এখানে লেভেল গুলো আসেনি, যে কারণে আমরা যেটা দেখাচ্ছি এটাই। এখানে কোনো লেভেল তো নাই, আছে কি? শুধু এটা কন্টিনিউশন চেক করবেন,
এখানে কোনো আমাদের রিটেস্ট আসবে না, রিটেস্টের সুযোগ নাই। সাগর ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, বুলিশের মধ্যে যখন ওই আমাদের গ্রিন ক্যান্ডেল প্রথম ক্যান্ডেলে যদি উইক থাকে, ওই টাইম হবে কন্ডিশন যদি আমরা তখন কি ট্রেড করতে? কোনটা কথা বলছেন? বলি সারামি? যে বুলিশ আরামি যেটা প্রথম ক্যান্ডেল আছে গ্রিন, ওটাতে যদি উইক হয়, আমরা যে এরপরে যদি কন্টিনিউশন যদি হ্যামার ক্যান্ডেলটা পাই, তখন কি আমরা ট্রেড করতে পারবো আপনার জন্য? উইক তো আমরা বলছি না ভাই, আমি তো উইকের কোনো লজিক আপনাকে বলি নাই। উইক থাকতেও পারে, নাও পারে, আই হ্যাভ নো প্রবলেম। বাট আমার লজিক হচ্ছে আমার এখানে এই রেডের লেভেল ব্রেক করতে হবে এই ক্যান্ডেল দিয়ে। যদি ব্রেক করতে পারে আপে ট্রেড করবো, যদি এখানে উইক থাকে এটা আমার দেখার বিষয় না, না থাকলেও দেখার বিষয় না। বুঝাতে পেরেছি? স্যার হ্যালো স্যার, কথা ক্লিয়ার নাকি না? বুঝতে পেরেছেন কিনা? জি 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 স্যার, একটু ভালো করে বুঝতে দিলে ভালো হতো কোনটা? স্যার। মেডিসিন লোটা ম্যাচিং লো। ম্যাচিং লোটা হচ্ছে প্রথমে একটা রেড ক্যান্ডেল হবে, Thank you. কিন্তু রেড ক্যান্ডেল হওয়ার পরে আমাদের যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এখান থেকে কি গ্রিন হবে না? জি ভাই, এখান তো গ্রিন হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা কিনা এই ক্যান্ডেলটা? এই গ্রিন হওয়ার কথা ছিল। জি স্যার। গ্রিন হওয়ার কথা, কিন্তু সে গ্রিন হয়নি, সে একটা গ্যাপ আপ করেছে। মানে আমাদের এই রেড ক্যান্ডেলের 50% লেভেলের আশেপাশে থেকে সে গ্যাপ আপ করেছে, মানে বার হওয়ার জন্য গ্যাপ আপ করেছিল, কিন্তু সে বার এক্স্যাক্টলি হতে পারেনি। সে বার না হয়ে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, কিন্তু লেভেল ব্রেক করতে পারেনি নিচের দিকে। এটা কিন্তু যেহেতু গ্যাপ আপ করেছে, এটা বার ক্যান্ডেল হওয়ার কথা ছিল, যেহেতু বার না হয়ে রেড হয়েছে, আবার সে লেভেল নিচের দিকে ব্রেক করতে পারেনি, তাহলে নিচের লেভেল মানে রেডের প্রেসারও শেষ। যদি লেভেলের ভিতরে ক্লোজিং দেয় তাহলে এখানে আমরা আপে ট্রেড করবো, এটাই আর কিছু না। স্যার বুঝতে বুঝতে ওকে, আর কারো কোনো প্রশ্ন? না স্যার, কোনো প্রশ্ন নাই, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ইতিমধ্যে আমরা কত টাইম শেষ করলাম? আমরা মোটামুটি 2 ঘন্টা প্রায় কভার করলাম, কিন্তু আজকে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক যেতে পারলাম না। কেন যেতে পারলাম না? কারণ হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমরা অনেক কিছু শিখেছি, আজকে ডিটেল শিখেছি, একদম ডিটেল। এই জন্য আমাদের টাইমটা বেশি লেগেছে। কিন্তু ডাবল স্টিক ক্যান্ডেলের প্যাটার্নের আমরা আরেকটা জিনিস আপনাকে শিখাবো, যদি ওখানে আমার জায়গা ছিল না বলে শিখাতে পারিনি। আমরা মূলত প্রমাণ চাই, প্রমাণ ছাড়া আমরা কোনো কাজ করবো না। এবার আমরা যেটা শিখবো, খেয়াল করুন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা বলেছিলাম কেন বুলিশ ইনগালফিং এ আমাদের কি হবে, উইনিং বেশি দিবে, কেন আউটসাইড বারে উইনিং বেশি দিবে। এইটা একটা প্রমাণ আমাদের দরকার। প্রমাণটা হলো এটা একটা রেড ক্যান্ডেল, তারপরে আমাদের এটা একটা গ্রিন ক্যান্ডেল। এই দুইটা ক্যান্ডেলকে মার্চ করে ফেলেন দ্রুত, দুইটা ক্যান্ডেলকে মার্চ করে ফেলেন, মানে ব্লেন্ডিং করেন। কি হবে? কি ক্যান্ডেল হবে? হ্যামার ক্যান্ডেল হবে স্যার। হবে সময় কথা বলেন, কি ক্যান্ডেল হবে? গ্রিনের হ্যামার। গ্রিনের হ্যামার। ওকে, তাহলে আমরা রেডটা এখানে বসায় দিলাম আমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। আর এখানে যতটুকু বডি আছে বডিটা নিলাম, এটি হচ্ছে রেড। দেখেন তো এবার কি হয়েছে, হ্যামার হয়েছে না? তাহলে এই হ্যামার ক্যান্ডেল হলো বিদায় আমাদের বুলিশ ইনগালফিং এ সবথেকে উইনিং বেশি আসবে। এবার তারপর আউটসাইড বারে একটু করেন, আউটসাইড বারেও আমরা যদি ঠিক একই ভাবে একটু আমরা পোস্টমর্টেমটা করি, তাহলে দেখেন কি হয়। দুটাকে পোস্টমর্টেম করেন, কি হয়? সুপার হ্যামার কেমন? বা এটাও পাওয়ারফুল ব্যাপার হচ্ছে দেখেন, যদি পাওয়ারফুল হ্যামার হয়, এই কারণে আমরা বলছি সবচাইতে উইনিং বেশি আসবে আউটসাইড বার, তারপরে আসবে বুলিশ ইনগালফিং। মানে এই 5টা 7টা প্যাটার্ন যা শিখলাম, 8টা প্যাটার্ন, সবচাইতে একুরেসি হাই পাবেন আউটসাইড বারে, তারপরে পাবেন বুলিশ ইনগালফিং এ। কিন্তু এটা আমরা কথার কথা বলি নাই, প্রমাণ পাইলেন কি পাইলেন না বলেন? জি পেয়েছি জি স্যার। স্যার পেয়েছি। জি ভাই। এইবার সুইজের বটমে প্রথম ক্যান্ডেলটা ছিল রেড ক্যান্ডেল, আমরা ড্র করে নিচ্ছি। প্রথম ক্যান্ডেলটা রেড ছিল, দ্বিতীয় ক্যান্ডেলটা গ্রিন ছিল। এই দুইটা ক্যান্ডেলকে মার্চ করেন, ব্লেন্ডিং করেন, কি হয়? একটা ড্রাগন ফ্লাই দোজি হয়ে দেখেন এরকম হয় কিনা? হয়। তাহলে ড্রাগন ফ্লাই দোজি হলে মার্কেট কোথায় যায়? আপের দিকে যায়। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। এই জন্য আমরা বলি যে আগে শিখবেন, আগে দরকার লাইনে। এইগুলো যদি না শিখেন ভাই, তাহলে কিন্তু লাইট অন্ধকার। এইগুলো এই জন্য আমি ব্লেন্ডিংটা, আমরা প্রথম ক্লাসে ব্লেন্ডিংটা ভালো করে শিখাই। কেন শিখাই আশা করি বুঝতে পেরেছেন। উইনিংটা অটো আসবে, কিন্তু আপনাকে বুঝতে হবে কেন উইনিংটা আসবে। এই ব্যাখ্যাগুলো কোনো মেন্টর আপনাদের দেয় না। আমরা এবার চলে যাব স্ট্যাচিং লাইনে। স্ট্যাচিং লাইনে আমাদের একটা রেড ক্যান্ডেল দিলাম,
এবার তারপর দিলাম গ্রিন ক্যান্ডেল। এই দুইটার ব্লেন্ডিং করেন। আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না স্যার। রেড হ্যামার স্যার। রেড এর হ্যামার, মানে আমরা বলেছিলাম যদি প্যাচিং হয় আমরা নরমালি প্লেস করব না, আমাদের প্যাচিং হলে আমাদের উইনিং রেশিও অনেক কম আসবে। তাহলে এটা কেন বলেছিলাম আমরা, দেখেন এটা এই জন্য বলেছিলাম, এটা হ্যামার হয়েছে কিন্তু রেডের হ্যামার হয়েছে, আর রেডের হ্যামার হলে আপের নির্দেশ করে না, হ্যাঁ আপে যা যাবে কিন্তু রিস্কি। এই জন্য আমরা কেন রিস্কি বলেছিলাম এখন বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক একই ভাবে এখন আবার আপনি ইনসাইড বারে যান, ইনসাইড বারে একটা হ্যামার, সরি আবার একটু এখানে দিই, এটা হচ্ছে একটা পাওয়ারফুল রেড ক্যান্ডেল, তারপর আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিল। এবার এইটা আপনি পোস্টমর্টম করেন। রেড স্ট্রং হ্যামার স্যার। এবার হচ্ছে এটা রেডের স্ট্রং হ্যামার, দিস ইজ রেডের স্ট্রং হ্যামার। তাহলে কেন আমাদের এইটার উইনিং আরো কম, এইবার বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এইগুলো হচ্ছে মূলত আমাদের নলেজ, এই নলেজ গুলো আপনার থাকতে হবে। এই দুইটা ক্যান্ডেলের পোস্টমর্টম এইটা, 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 এই দুইটা ক্যান্ডেলের পোস্টমর্টম এইটা। এইরকম ভাবে আপনার ব্লেন্ডিং শিখতে হবে। ব্লেন্ডিং আপনি যত ভালো পারবেন আপনি ট্রেডিং এ আস্তে আস্তে আপনার অনেক বেশি প্রফিট আসবে, শুধু এই ব্লেন্ডিং করার কারণে, এই ব্লেন্ডিং শেখার কারণে। এটাকে অনেকে ব্লেন্ডিং বলে, অনেকে মাস্ক করাও বলে, যেভাবেই বলেন যেটাই বলেন দুটাই সঠিক। তাহলে আমরা কেন বললাম যে এইটাই সবচেয়ে বেশি অ্যাকুরেসি দিবে? কোনটাই বলেছিলাম আবারও বলছি, আউটসাইড বারে সবচেয়ে হাই অ্যাকুরেসি, বুলিশ ইনকালপিং এ তারপরে অ্যাকুরেসি, তারপরে টুইজার বটম, আর এই দুটো কম পাবেন। যতক্ষণ পর্যন্ত না লেভেল ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড প্লেস করতে পারবেন না। তাহলে আমরা যা শিখেছি আজকের ক্লাসটা, আমি মনে করি যে আপনার লাইফে যত ক্লাস করেছেন সবচাইতে স্পেশাল ক্লাস আজকে একটা হয়েছে। আপনি স্বীকার করেন? জি ভাইয়া, জি ভাইয়া, সর্বোচ্চ ভালো লাগছে ভাই ক্লাসটা ভাইয়া। তাহলে আমরা আজকে কোথায় যাব? এখন মার্কেটে চলে যাই। মার্কেটে যা আপনি ট্রিপল ক্যান্ডেলস্টিক পারলাম না, কারণ আমরা অনেক ডিটেইলস বুঝিয়েছি, তো টাইম বেশি লেগে যাবে। জি হ্যাঁ ভাই, এই যে টুইজার বটম যেটা ক্যান্ডেল, এটা ডোজি হলো কিভাবে ভাই, যদি একটু বলতেন। ডোজি কিভাবে হলো? ডোজি পোস্টমর্টমের পর ডোজি কিভাবে হলো এটা যদি বুঝতে হয় তাহলে ফার্স্ট ক্লাসটা আপনি ভালো করে মনোযোগী হননি। ফার্স্ট ক্লাসে এগুলো ডিটেইলস বোঝানো হয়েছে। প্রথম ক্যান্ডেল একটা বিগ ক্যান্ডেল হয়েছে, জি ভালো করে খেয়াল করেন। প্রথম ক্যান্ডেল বিগ হয়েছে, দ্বিতীয় ক্যান্ডেল হচ্ছে আবার সেম টু সেম হয়েছে, তাই না? জি জি। তাহলে খেয়াল করেন প্রথম ক্যান্ডেলে আমাদের কি রেট ছিল না হিউজ? মার্কেটটা যখন এখান থেকে তৈরি হয়, এখানে থেকে তৈরি হয়, ভালো করে খেয়াল করেন। প্রথমে মার্কেট এটা 1 মিনিটে ক্যান্ডেল তৈরি করে, প্রথম 30 সেকেন্ডে মার্কেট এখান থেকে করতে করতে রেড হলো তো 30 সেকেন্ডে ধরে নেন। পর 30 সেকেন্ডে এখান থেকে মার্কেট আপে চলে গেল। তার মানে এই যে আপে যাচ্ছে মার্কেট, প্রিভিয়াস রেটকে মেরে মরে যাচ্ছে কিনা? এই যে ক্লোজটা দিল প্রিভিয়াস রেটকে মেরেই তো আপে গেল নাকি? মেরে তো আপে গেল। তাহলে এই রেটটা এখন আর অ্যাক্টিভ না, এই রেটটা কি মারা গেছে। তাহলে এখন থাকলো গ্রিন, এখানে প্রিভিয়াস যত রেট ছিল সব রেট মারা গেছে। এখন যেহেতু একটা ক্যান্ডেলের উপর আরেকটা ক্যান্ডেল বসে গেছে, তাহলে আগে ছিল কি? আগে ছিল রেড। আমরা যে ক্যান্ডেলটা ছোট হয় বা যে ক্যান্ডেলটা বড় হয়, বড় ক্যান্ডেলের উপর রেড ছোট ক্যান্ডেলটা বসিয়ে দিই, এখানে দুটা ক্যান্ডেল তো সমান হয়েছে নাকি? জি জি। দুটা ক্যান্ডেল সমান হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা দুটা ক্যান্ডেলের পাওয়ার সমান। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রথম যে ক্যান্ডেলটা হয়েছিল ওটা পাওয়ার প্রথমে ছিল, পরে যে ক্যান্ডেলটা গ্রিন দিল এই ক্যান্ডেলের পাওয়ার টিকে থাকলো। যেহেতু এখানে আমাদের কি হবে, দুইটা ক্যান্ডেলই সমান হয়েছে, আমাদের এই কারণে এখানে লাস্টে টিকেছে কে? লাস্টে টিকেছে বায়ার। এই জন্য লাস্টের বডিটা হবে বায়ারসে, লাস্টে যে টিকবে এই বডিটা হবে ছোট পরিমাণ বায়ারসে। তারপরে এই পর্যন্ত রেড ছিল, এখানে গ্রিন হয়েছে বিদায়, আগে রেড ছিল, রেডটাকে মেরে ফেলেছে বিদায়, এখানে পর্যন্ত উইক হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন? জি ভাই, ধন্যবাদ। জি ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব সরাসরি মার্কেটে। মার্কেটে গিয়ে দেখবো
যে মার্কেট আমাদের কথা শোনে কি শোনেন। আজকে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, দুঃখের বিষয়, আমার ট্রেড অ্যাকাউন্ট। $10,000 উইথড্র দিয়েছি, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে ওটাকে। এই জন্য নতুন অ্যাকাউন্ট, একটা ডেমো অ্যাকাউন্ট খুলেছি, এখনো পর্যন্ত ভেরিফাই করিনি, আগে অ্যাকাউন্টটা দেখা যাক কি হয়। সাগর ভাই আরেকটা কথা ছিল, বলেন। আপনার ইউটিউব চ্যানেলটা পাওয়া যাচ্ছে না। ওটা ডিজেবল হয়ে গেছে, প্রবলেম হয়েছে। আচ্ছা যাই হোক, ওটা পরের পার্ট। মেইন ক্লাসের ভিতরে কখনো এলোমেলো কথা বলবেন না কেউ, ক্লাসের ভিতরে কখনো অপ্রয়োজনীয় কথা বলবেন না। এই যে কথাটা বললেন ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে না, এটা কি আমার পেইড ক্লাস, এটা কি দরকার ছিল? আপনি লাস্টে বলতে পারতেন। কখনো অপ্রয়োজনীয় কথা বলবেন না পেইড ক্লাসে যা শেখাবো এটা নিয়ে কথা বলবেন। সবাইকে বারবার অনুরোধ করা হচ্ছে, আবারও করছি, দ্বিতীয়বার হয়তো বলবো না। অপ্রয়োজনীয় কথা, অপ্রাসঙ্গিক কথা, মানে আমরা যা শিখবো তার বাইরে কোনো কথা হবে না। আমরা ক্লাস শেষ করব, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারবেন, কিন্তু শিখানোর ভিতর দিয়ে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে কোনো অপ্রাসঙ্গিক কথা কেউ বলবেন না। ওকে, তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হলো আমরা যা শিখেছি সেটা কিভাবে কাজ করে আগে দেখব। আচ্ছা খেয়াল করেন, আমরা বলেছি সাপোর্ট হলে যদি স্ট্রং সাপোর্ট হয় আপের দিকে ট্রেড করব, স্ট্রং রেজিস্ট্যান্স হলে ডাউনের দিকে ট্রেড করব। এইটা মাথায় রাখবেন শুধু। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যাবেন, স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটা দেখেন, এটা কি প্রিভিয়াস সাপোর্টে এখানে আছে, তারপরে এটা ইনগালফিং করছে কি করে নাই? জি স্যার করছে। ইনগালফিং করছে। এই চ্যানেলটা আমাদের কন্টিনিউশন কি দিছে? দেয় নাই, তাহলে এটা অ্যাভয়েড করবো আমরা, এটা কিন্তু কন্টিনিউশন দেয় নাই, এটা কিন্তু একটা হেলদি ক্যান্ডেল দিয়েছে। হেলদি ক্যান্ডেলে আপনাকে লস দিতে পারে, এর অনেকগুলো রিজন আছে। বেসিক তো আমরা এটা শিখাচ্ছি, এটা পরে শিখবেন। কন্টিনিউশন দিলে ট্রেড করবেন, আদারওয়াইজ করবেন না। এটা কি? হ্যাঁ, প্রিভিয়াস সাপোর্ট। খেয়াল করেন, দিস ইজ প্রিভিয়াস সাপোর্ট। এটা দেখেন, দিস ইজ প্রিভিয়াস সাপোর্ট। প্রিভিয়াস সাপোর্টে আমাদের মার্কেট ডাউনে আছে, এখানে প্যাচিং করেছে। আমরা কি বলেছিলাম? প্যাচিং এ যতক্ষণ এই রেডের লেভেল ব্রেক না করতে পারবে ততক্ষণ ট্রেড করবেন না। আমরা এখানে ট্রেড করব না। যখন এই রেডের লেভেলটা ব্রেক করলো এবং একটা কন্টিনিউশন দিল, তাহলে এখন কি ট্রেড করতে পারি? ইজ অর নট? তাহলে এই ছিল আমাদের, এটা ছিল আমাদের শিওর শট 90% বা 90% প্লাস শিওর শট। ক্লিয়ার নাকি না? জি স্যার ক্লিয়ার। আমরা শুধু সাপোর্টে দেখবো, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এর বাইরে কিন্তু দেখবো না, ভিতরে দেখবো না, ভিতরে লস দিবে আপনাকে। যেমন এই যে একটা সুন্দর হয়েছে, খেয়াল করেন, এই যে একটা সুন্দর মার্কেট বুলিশ করেছে, বুলিশ ইনগালফিং, কন্টিনিউশন দিচ্ছে, শিওর শট। বাট আমরা এটা চেক করবো না। কেন করবো না? এটা কোনো লেভেল থেকে হয়নি, এই লেভেল থেকে হয়নি, হয়েছে একটা মাঝখান থেকে হয়েছে। এগুলো তো আমাকে লস দিতে পারে। আমরা সবসময় যে কোনো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স এই দুটা থেকে আমাদের করতে হবে, আদারওয়াইজ আমরা অ্যাভয়েড করবো। আমরা আরো দেখবো, ওয়েট করেন। এই যে দেখেন, সুন্দর একটা মার্কেট, সুন্দর এন্ট্রি। প্রিভিয়াস স্ট্রং সাপোর্টের পরে আউটসাইড আমাদের বুলিশ ইনগালফিং করেছে। আমাদের দিয়েছে কিন্তু রিটেস্ট, কিন্তু রিটেস্টটা কোথায় দিয়েছে? এই রিটেস্টটা দিয়েছে আমাদের দেখেন একেবারে বডি লেভেল বরাবর, একদম পারফেক্ট। তাহলে এটা ছিল আমাদের 90% শিওর শট। প্রফিট নাকি লস? গুড। দেখবেন অবশ্যই স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া, আমরা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড করবো না ভাই, এটা বারবার বলা হচ্ছে। সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং না হলে আপনি লস করবেন। আর অবশ্যই ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন, ট্রেন্ড যেদিকে যাবে সেদিকে ট্রেড করবেন, উল্টাপাল্টা কোনো ট্রেড হবে না। এটা দেখেন, অবশ্যই এটা ট্রেড হবে না,
আমাদের টেট দিয়েছে, বাট আমরা নিব না। কেন নিব না বলে দিচ্ছি। এটা প্রিভিয়াস সাপোর্ট থেকে আমাদের এটা ইনসাইড বার করেছে। ইনসাইড বার করার পরে এটা আমাদের ছিল কন্টিনিউশন। এই লেভেলটা ব্রেক করেছে, এটা আমাদের শিওর শট ছিল। কিন্তু আমাদের উপরে কি আরেকটা লেভেল আছে না ভাই? এই যে কাছাকাছি জি ভাই, আছে কিনা? আছে। যেহেতু কাছাকাছি লেভেল আছে, আমরা চাইলে এটা নিতে পারতাম, কিন্তু লেভেল আছে বিধায় আমাদের অ্যাভয়েড করাটা উচিত হবে। ইয়েস অর নট? Yes, sir. ট্রেড করতে পারতে, কোন জায়গায় ট্রেড করতে পারতে, যেহেতু উপরে সাপোর্ট লেভেল আছে, আমরা এই যে যখন সেফটিতে আসলো, আমরা নিচে থেকে ট্রেড করতে পারতাম। মানে চাইলে সেফটিতে করতে পারে, কিন্তু সরাসরি নয়। ক্লিয়ার? সেফটিতে করেছে, Clear, sir. সেফটি ছাড়া করবে না। যেহেতু কাছাকাছি লেভেল আছে, সেফটি ছাড়া ট্রেড করবেন না। এটা জাস্ট শেখানোর জন্য বললাম। আমরা সবসময় স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সে এটা ফলো করব, আদার্স কোনো জায়গায় নয়। এটা দেখেন কত সুন্দর প্রিভিয়াস রেজিস্ট্যান্স। এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সে মার্কেট বুলিশ ইনগালফিং করছে। এটা কি পারফেক্ট কন্টিনিউশন দিছে না? দিছে কিনা? Sir. দিছে কিনা? জি স্যার। লেভেলও মোটামুটি অনেক নিচে আছে, লেভেলও মোটামুটি অনেক নিচে আছে। একটা ক্যান্ডেল পারফেক্টলি হতে পারে এবং একটা পারফেক্টলি শর্ট দিয়েছে, বিগ প্রফিট হয়েছে নাকি হয় নাই? জি স্যার। জি স্যার, প্রফিট ডান। ওকে, জাস্ট এভাবে বুঝবেন। এটা হলো মার্কেটের স্ট্র্যাটেজি। ওকে, আরো দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি এটা বুঝতে পারবেন যে ভাই মার্কেট আসলে এতদিন আমরা বুঝতে পারিনি, লস করেছি। এটাই বাস্তবতা। এখন যখন বুঝতে পারবেন, তখন দেখবেন যে মার্কেট আপনার কথা শুনছে। পারফেক্ট লেভেলে আমাদের হতে হবে। লেভেল অনেক হচ্ছে ভিতরে ভিতরে, লস বেশি দিবে, কিন্তু আপনি যখন পারফেক্ট লেভেলে নেবেন তখন আর লস হবে না। লেভেল গুলো দেখায়, স্ট্রং লেভেল যেখানে হচ্ছে সেখানে দেখেন। এই যে এইটা আবার ভালো সুন্দর হয়েছে, খেয়াল করেন। এটা একটা হিডেন লেভেল। এই লেভেলটাকে ধরে মার্কেট এখানে পারফেক্ট ক্লোজিং দিয়েছে। দিস ইজ হিডেন লেভেল বলা হয় এটাকে। তাহলে এটা ছিল আমাদের আউটসাইড বার হয়েছে কিনা এখানে? এই লেভেলটা আউটসাইড বারের পরে দিস ইজ কন্টিনিউশন, দিস ইজ শিওর শট। ক্লিয়ার না কিনা? আউটসাইড বার উনি গেছে আরো বেশি, 99, দিস ইজ 99%। জি স্যার। ওকে, আরো দেখেন। আমাদের মোট কথা হচ্ছে আমরা হলেই নিব না, আমাদের পারফেক্ট জায়গায় হতে হবে, তাহলেই নিব, আদারওয়াইজ না, অ্যাভয়েড। এইটা দেখেন, এই যে আমাদের লেভেলে, কোন লেভেল? সাপোর্ট লেভেলে আমাদের প্যাচিং করেছে। প্যাচিং এর পর আমরা ট্রেড করবো না, অ্যাভয়েড করবো। কেন? উপরে লেভেল আছে, এই লেভেলটা এটা ব্রেক করেছে, সাথে একটা এই সাথে কন্টিনিউশনও দিয়েছে। তাহলে এটা ছিল আমাদের শিওর শট। প্রফিটটা কি লস? প্রফিট স্যার। প্রফিট। ওকে, তাহলে আমরা যতগুলো দেখতেছি, আমরা কি প্রফিট পাচ্ছি না লস পাচ্ছি? স্ট্রংলি প্রফিট অবশ্যই ট্রেন্ডের পক্ষে নেবেন, এইগুলো ট্রেন্ডের পক্ষে ছাড়া নেবেন না। মার্কেট দেখেন, এটা রেসিস্ট্যান্স, দিস ইজ রেসিস্ট্যান্স লেভেল, স্ট্রং রেসিস্ট্যান্সে মার্কেট কি করেছে? ক্যাচিং করেছে। ক্যাচিং এর পরে দিস ইজ কন্টিনিউশন, লেভেলও ব্রেক করে ফেলেছে, দিস ইজ শিওর শট। প্রফিটটা কি লস? প্রফিট। আমরা যতগুলো দেখলাম, আমরা কিন্তু সবগুলো কি করলাম? প্রফিট করলাম। এবার দেখবেন আপনার লস কেন করেন, এবার তো জিনিস দেখেন। এতদিন লস কেন করেছেন একটু দেখেন, তাহলে বুঝতে পারেন, মাথা নষ্ট হয়ে যাবে। আমরা প্রথমে চলে আসলাম, এটা একটু দেখেন ভাই। আমি একটু লস গুলো দেখাই যে আপনারা লস এতদিন কেন কিভাবে করেছেন। যার মাইক থেকে আওয়াজ হয়, নিজে বন্ধ করেন। আচ্ছা, খেয়াল করেন, এটা আমাদের আউটসাইড বার করেছে, ডাউনে বিয়ারিশ আউটসাইড বার, এটাকে আমাদের লস দিছে না? দিছে, কিন্তু বুঝলেন লসের কারণ গুলো দেখেন। এটা দেখেন আমাদের আউটসাইড বার করেছে, লস দিছে না? জি স্যার। তাহলে কেন লস দিচ্ছে? এমনি না, এই জন্য বলা হয় কন্টিনিউশন নিয়ে ট্রেড করবেন। কন্টিনিউশন ছাড়া ট্রেড করবেন না, তাহলে আপনি লস করে ফেলবেন। আরো দেখাচ্ছে, লস গুলো দেখা দিচ্ছে।
সঠিক নলেজে ট্রেড করবে, সারা জীবন প্রফিট করবে। আমাদের বুলিশ ইনগালফিং করেছে, লস দিছে না? লস দিছে স্যার। বুঝলেন কেন লস দিচ্ছে? কারণ এগুলো কনফার্মেশন না নিয়ে ট্রেড করতেছেন আপনি। কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। কনফার্মেশন না নিয়ে ট্রেড করলে এই ধরনের লস আপনি হিউজ খাবেন, হিউজ। আমরা আরো দেখবো, দেখেন এই যে পারফেক্ট লেভেলে খেয়াল করেন কত সুন্দর লেভেল, স্ট্রং, সুপার স্ট্রং লেভেল। বুলিশ ইনগালফিং লস, কেন লস দিল? ওই কনফার্মেশন নাই। জি স্যার। কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। আপনি হিউজ লস পাবেন যদি আপনি কনফার্মেশন ছাড়া ট্রেড করেন। আপনি এতদিন এভাবে ট্রেড করেছে, কনফার্মেশন না নিয়ে। বুলিশ ইনগালফিং হয়েছে, করেন ট্রেড, আউটসাইড বার হয়েছে, করেন ট্রেড, কিন্তু না, এটা কোনো লজিকই না, এটা হচ্ছে লসের লজিক। আপনি 10টা ট্রেড করবেন, 5টা প্রফিট করবেন, 5টার বেশি লস করবেন, এটাই নিয়ম। যে কারণে আমরা কখনোই কনফার্মেশন ছাড়া ট্রেড করি না। দেখেন এই লেভেলটা থেকে একটা হিডেন লেভেল, এই হিডেন লেভেলটা থেকে আমাদের মার্কেট আউটসাইড বার করেছে, সাথে সাথে লস দিছে। জি স্যার। দিল কনফার্মেশন নাই। আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড করবো। আপনি যদি কনফার্মেশন জন্য ওয়েট করতেন তাহলে লসটা খাইতেন না সব সময়। এই দেখেন, এইটা দেখেন স্ট্রং লেভেল, স্ট্রং লেভেল খেয়াল করেন, একদম সুপার স্ট্রং লেভেল। দেখেন এই দুইটা লেভেলে সুপার স্ট্রং করেছে। সুপার স্ট্রং লেভেলের পরে এই যে আমাদের কি করেছে, স্ট্রং ক্যাচিং করেছে, লস দিচ্ছে না? দিচ্ছে তো, কনফার্মেশন নাই, এভাবেই আপনাকে লস দিবে। আরো দেখেন, দেখতে দোষ নাই ভাই, এতদিন আমরা কি করেছি এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। মানে এটা যদি একবার বুঝে যেতে পারেন তাহলে বুঝবেন যে না, সাগর ভাই আমাদের কি করাচ্ছে আর আমরা এতদিন কি করেছি, আমাদের ভুলগুলো কি। আমি শুধুমাত্র আপনাদের ভুলগুলো ধরাই দিচ্ছি। এখন এটা মানা না মানা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি যদি না মানেন তাহলে ভাই আর যাই হোক প্রফিট করতে পারবেন না। এতদিন তো লস করেছে, এখন একটা মাস শুধু আমার কথা মানে, দেখবেন আপনার লস হবে না ভাই। একটা মাস শুধু আমার কথাটা মানবেন, আমি যেভাবে ট্রেড করতে বলবো, যে লজিকে ট্রেড করতে বলবো, ওই লজিক গুলোতে ট্রেড করবেন, কোনো লস নাই। 10টা ট্রেড করবেন, 7টা 8টা ট্রেড চোখ বুঝে উইন হবে। মানি ম্যানেজমেন্ট করবেন, লস হবে না। লস কেন হবে? মানি ম্যানেজমেন্ট পারফেক্ট থাকতে হবে। ওকে, তাহলে আমরা অলরেডি যতগুলো লস দেখালাম প্রত্যেকটা কিন্তু আমাদের শিওর সঠিক ছিল, কিন্তু লস কেন? কারণ আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড করেছি। আর যেগুলো কনফার্মেশন নিয়ে ট্রেড করেছি প্রত্যেকটা বিগ প্রফিট। একটা দুটো হচ্ছে লস হবে, কিন্তু ওইগুলো আপনার কোনো বিষয় না। একটা দুটো লস হলো, ওইগুলো আপনি মানি ম্যানেজমেন্ট করবেন, পাওয়ারফুলি আপনি ওগুলো রিকভারি করতে পারবেন, এটাই নিয়ম। আচ্ছা, আমরা স্ট্রাকচার লেভেলে দেখতেছি, দেখার পরে দেখবো যে মার্কেট কি করে। তাহলে আমরা মোটামুটি কমপ্লিট করলাম। আমরা এখন কি করব, এখানে আর ওইভাবে হচ্ছে না। এই দেখেন, এই যে একটা লেভেল মোটামুটি পারফেক্ট লেভেল আছে। এই হিডেন লেভেল থেকে আমাদের কি করেছে, একেবারে আউটসাইড বার করেছে পারফেক্ট বিগ ক্যান্ডেল দিয়ে। লস কেন লস দিল? এমনি না, এটা কনফার্মেশন নাই। যদি খালি কন্টিনিউশন দিত বা টেস্ট করে দিত, করতে হবে। প্রত্যেকটা জায়গায় আমরা যতগুলো প্যাটার্ন শিখেছি, প্রত্যেকটা প্যাটার্ন গুলো আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক দিবেন। যেভাবে ড্র করেছি আমি, এইভাবে প্রত্যেকটা ড্র করবেন, প্রত্যেকটা ড্র করে হোমওয়ার্ক দিবেন। আর এইগুলো মার্কেটে প্র্যাকটিস করবেন, মার্কেটে প্র্যাকটিস করে গ্রুপে দিবেন। অনেকেই পার্সোনাল মেসেজ দেন যে ভাই দেখেন হয়েছে কিনা। পার্সোনাল আমরা কোনো কিছু দেখি না ভাই, পার্সোনালি ওই সময়টা আমাদের নাই। এক গ্রুপে দিবেন, আমরা গ্রুপ ফলো করি। পার্সোনালি কেউ কোনো জিনিস দিবেন না যে ভাই দেখেন তো এটা করছি হয়েছে কিনা, না, ওই সময় আমাদের হয় না ভাই, বাস্তবতা এটা। গ্রুপে দিবেন, আমরা অল গ্রুপ ফলো করি, আমরা গ্রুপ ফলো করি, গ্রুপের বাইরে কোনো কিছু ফলো করি না। তাহলে আমরা আজকে যে ক্লাসটা করলাম, আশা করব আজকের ক্লাসে আপনি অনেক অনেক অ্যাডভান্স জিনিস, আমরা বিগিনার, এটা কিন্তু আমাদের বিগিনার ক্লাস, কিন্তু বিগিনার ক্লাস হলেও আমার মনে হয় এইটা নতুনদের জন্য সো প্রিমিয়াম এবং সো অ্যাডভান্স একটা ক্লাস আমরা পেয়েছি। এবার আজকের ক্লাসটা আপনাদের সত্যিকার অর্থে কতটুকু ভালো লেগেছে বা মন্দ লেগেছে, এক একজন করে একটু কথা বলবেন, একসাথে অনেকে বলবেন না, একজন করে দুইজন করে একটু বলেন তো সত্যিকার অর্থে এরকম একটা ক্লাস আপনার জীবনে পেয়েছেন কিনা।
বা যারা আমাদের ব্যাচে এডমিশন নিয়েছেন, আপনারা যে আশা নিয়ে এডমিশন নিয়েছিলেন তার থেকে ভালো কিছু আসলে পাচ্ছেন কিনা বা পেয়েছেন কিনা, আজকে 2 নম্বর ক্লাস মাত্র। তো যে একজন একটু কথা বলে। জি ভাইয়া, অনেক ভালো লাগছে ভাই ক্লাসটা, আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়া। মানে এই দুইটা তানজিম ক্লাস স্যার, করতে যতগুলো আমার ভিডিও কাছে- দেখছি তার মধ্যে আপনারটাই ফার্স্ট। এক একজন করে বলুন, একজনের ভিতরে একজন বলবেন না। হ্যাঁ বলুন। যতগুলো খুব ভিডিও ভালো দেখছি লাগলো, স্যার খুব ভালো আপনারটাই লাগলো। ফার্স্ট, ভালো লাগছে। আচ্ছা, সাদি ভাই, আপনি কি আগে এই কোনো কোর্স করেছেন? কোর্স করার অভিজ্ঞতা আছে? যার স্যার নাই স্যার, এই প্রথম মানে ভিডিও দেখছি আগে অনেক, তারপর আপনার ভিডিও ভালো লাগছে। আসলে এরকম ক্লাস পাওয়া যায় না সচরাচর, বেশিরভাগ Okay, ক্লাস good, good. মেন্টাররা আমি স্যার আগে কোর্স করি নাই, কিন্তু স্যার অন্যান্য ভিডিও দেখার পরে আপনারটাও সামনে আসছে, যার কারণে আপনারটা ভালো লাগছে, পরে খুঁজাতে আপনার ক্লাস বার করতে হয়েছে। অন্যান্য ভিডিওর চেয়ে বেস্ট মনে হয়েছে, যার কারণে পরে আপনারা যেটা খুঁজে বার যেটা করলাম। আচ্ছা, আপনি নিশ্চয়ই ভালো মনে করে এসেছেন, কিন্তু যেটা ভেবেছিলেন হ্যাঁ, আমি আরো অনেক আমি 1 মাস যাবত ঘাটতেই আছি। আচ্ছা, কেমন 1 লাগছে আজকে মাস ক্লাসটা? অনেক ধরনের ভিডিও ঘাটছি, তারপরে আপনার এটা পাইলাম। আচ্ছা, আজকে কেমন লাগলো ক্লাসটা সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাই, ভাই। আমার কাছেও অস্থির এর লেভেলের আগেরও ফ্রি লাগছে ক্লাস দুইটা দেখছি ক্লাস। আমি, অনেক ভালো লাগছে, যার কারণে এটাতে জয়েন হওয়া। অনেক দেখি। ভাই আমার কাছে এই দুই অনেক ভালো ক্লাসটা, হয়েছে। আমার এই দুই ক্লাসটা অনেক ভালো লাগছে বুঝছো। আরো ক্লাস ওইটা তো আরো ভালো লাগবে ভাইয়া। একদম একদম। একজন করে বলবেন আর একজন শেষ হলে অন্যজন বলবেন। হ্যাঁ, যারা বিভিন্ন, হ্যাঁ বলুন। আমি আপনার ভিডিও 1 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে দেখতাম, মানে 5টা ভিডিও দেখতাম একদিনে, 2টা হ্যাঁ। ভিডিও করে। তারপর থেকে ভালো লাগা থেকে আমি কিছু জানতে পারছি, তারপর এই মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, গুড। আপনাদের ব্যাচে আরো অনেক জিনিস অ্যাড আছে, কারণ আরো অনেক অ্যাডভান্স কিছু পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আগে ক্লাসগুলো শেষ করেন, তবে বুঝবেন যে এটা সাগর কি জিনিস। যাই হোক, আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমার ফারুক ভাই বলুন। সাগর ভাই, বলুন, ব্যাচ বলুন। 19-এর থেকেও এই ক্লাসটা আপডেট হয়েছে, কারণ আমি আপনার পূর্বের ব্যাচের ভিডিওগুলো দেখছি তো, কিন্তু এটা অনেক আপডেট হয়েছে এটা। আর আমার জি, পূর্বের আপডেট করেছি ভাই। একটা অভিজ্ঞতা আছে, কিন্তু ওই অভিজ্ঞতা থেকে বলতেছি, এটার মানে প্রথম যে 10 মিনিট আপনি যেটা বুঝাইছেন, ওটার পুরা কোর্সের সমান হবে, মানে ওইটার পুরা কোর্স আর আপনার 10 মিনিটের সমান হবে না। আপনার থেকে 10 মিনিটে যা পাইছি, ওইটার পুরা কোর্সটাতে ওইটা পাই নাই। ধন্যবাদ ভাই। আপনার প্রিভিয়াস কোনো কোর্স করার অভিজ্ঞতা আছে? জি, সাগর একটা ভাইয়া, আছে। আসলে একটা আছে। জি এক মিনিট, আমার ফারুক ভাই, একটা কোর্স করার অভিজ্ঞতা আছে। এখন জি। তাদের যে বোঝানোর ক্যাপাসিটি, তাদের যে স্টাইল বা তাদের যে প্রাইজ অ্যাকশনের ওয়ার্কিং, এবার এই দুইটা ক্লাসে আপনি কতটুকু বুঝলেন আসলে? প্রথমত তো এখানে যে আপনার কন্টিনিউশনের যে শব্দটা আপনি ইউজ করছেন, ওইটাই ওনাদের কাছে নাই। আচ্ছা, ওইটা হচ্ছে আপনার হ্যামার পাইছেন, আপনি কোনো কন্টিনিউশন লাগবে না, আপনি দিতে থাকেন, সমস্যা নাই। কিন্তু আপনি যেভাবে ভাগে ভাগে বুঝাইছেন যে লেভেল, আর তারপরে প্রাইজ অ্যাকশনটা দেখা, তারপরে একটা কন্টিনিউশন পাওয়ার পরে আপ করতে হবে, ওইটা কেউ এটা বলে না। আর আপনার প্রতিটা, আমি তো আপনার দুইটা ক্লাস আজকে আমাদের চলতেছে, দুইটা ক্লাসে যে সময়টা গেছে, আমার মনে হয় তারা 3-4টা সিজন করতে পারবে এই দুইটা ক্লাস দিয়ে। 3-4টা সিজন হয়ে যাবে তাদের। ঠিক আছে ভাই, তো অভিজ্ঞতা আমাদের কাছে বৈশিষ্ট্য এটা, আমাদের 2 ঘন্টা ক্লাস থাকে না। আচ্ছা, যাদের একটু বিভিন্ন ব্যাচ করার অভিজ্ঞতা আছে, তারা একটা কথা বলো, 2-1 জন তাদের বিভিন্ন কোর্স করেছেন, 2-1 জনের কোর্স করেছেন, এরকম আর কেউ আছেন? সাগর ভাই, হ্যাঁ বলেন, ইমদাদুল ভাই। আমি কোর্স করিনি কিন্তু, বাট আমি লাইভ মার্কেটে অনেকদিন ট্রেড করেছি, আমি অনেক লজও করেছি। আমি প্যাটার্ন গুলো অনলাইন বিভিন্ন ইউটিউবার থেকে লার্নিং করেছিলাম, কিন্তু এই কন্টিনিউশনের ব্যাপারটা কেউ এরকম বলে না, তার জন্য হয়তো আমি অনেক লস করেছি। বাট আসল জিনিসটা, আসল খেলাটা আজকে বুঝতে পারলাম আপনার থেকে। আমি কন্টিনিউশনের যে আসল খেলার এখনো কিছুই বোঝেন নাই, মানে আমি যতটুকু বোঝাচ্ছি বেসিক তো। আসল খেলা পাবেন 6 নম্বর ক্লাস থেকে। 5টা ভিডিওটা এর ভিতরে কিন্তু এখনো যতটুকু দিয়েছি, সত্য কথা বলি, পাবেন তো পরে, যতটুকু দিয়েছি মানে আসল খেলা, এটার সর্বোচ্চ 50% পেয়েছে, এখনো 50% বাকি আছে, যেটা পাবেন ফুললি অ্যাডভান্সে। ওটাই, আমি কন্টিনিউশনটা না পাওয়ার জন্য প্যাটার্ন গুলো আমার কিছু জানা ছিল, যে বুলিশ এঙ্গেলফিং, হ্যামার স্যামার, এগুলা যেগুলো আছে, ডার্ক ক্লাউড,
কভার এই প্যাটার্ন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে ভুলগুলো, আমার কথা হচ্ছে আমাদের যে ভুলগুলো ছিল ইতিপূর্বে আমরা কি সংশোধন করার চেষ্টা করতেছি বা এটা পারবো কিনা? আমি আমাদের ভুলগুলো পারবো ভাইয়া, পারবো। পারবো ইনশাআল্লাহ। আজকে মিটিং দেখে অনেক কনফিডেন্স এসে গেছে। ইনশাআল্লাহ লাইভ মার্কেটেও টেস্ট করব, আপনাকে হোমওয়ার্ক করে দেব, নিশ্চয়ই দেখবেন। আর হচ্ছে আগামীকাল হচ্ছে শনিবার, শনি রবি মার্কেট কিন্তু খারাপ থাকবে, শনি রবি মার্কেট খারাপ থাকে বরাবর। আগামী শনি রবি দ্বারা উইনিংস একটু কম পাবেন, কিন্তু হতাশার দরকার নেই, আগে থেকে বলে দিলাম। নতুন তো আপনারা অনেকে নতুন আছেন যে ভাই উইনিং একটু কম আসছে কেন, শনি রবি উইনিং একটু কম আসবে, অসুবিধা নেই, আপনাদের হোমওয়ার্ক আপনারা করে যাবেন। সোমবার দিনে ক্লাস আছে, সোমবার দিনে টেস্টিং করে দিব মার্কেটে। ঠিক আছে, আমরা যা ড্রয়িং করে শেখাবো প্রত্যেকটা জিনিসই হোমওয়ার্ক। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে দুইটা, একটা হচ্ছে আমরা যা যা শিখিয়েছি মানে ড্রয়িং করে যেভাবে ড্রয়িং করা হয়েছে সব A to Z ঠিক ওইভাবে ড্রয়িং করবেন, ওইভাবে ড্রয়িং করে ওইটা আপনি জমা দিবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক 1, বুঝলেন? এটা গেল হোমওয়ার্ক 1। আর হোমওয়ার্ক 2 হচ্ছে আমরা যা শিখেছি, যে স্ট্র্যাটেজি শিখেছি, স্ট্র্যাটেজির উপরে মিনিমাম 10টা টেক করতে হবে, 10টা টেক করে গ্রুপে একসাথে পোস্ট করতে হবে। এটা হলো হোমওয়ার্ক 2। তার মানে আপনার হোমওয়ার্ক থাকবে 2 টাইপের, একটা হচ্ছে ড্রয়িং করবেন আগে, তারপরে ওইটার উপরে ভিত্তি করে আপনি মিনিমাম 10টা টেক করবেন, যেহেতু 3 দিন টাইম পাচ্ছে, 10টা 15টা 20টা যা টেক করেন, কয়টা উইন কয়টা লস এটা সুন্দর করে গ্রুপে পোস্ট করবেন। ক্লিয়ার কিনা? জি ভাইয়া, ক্লিয়ার। তাহলে আমরা আজকে আমি যখন ধরি